যাদের মিউট নিয়ে একটু মিউট কর, মিউটের অপশন হচ্ছে দেখেন। আমি এনামল করি, মিউটের অপশন আছে, একটু মিউট করলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, সবাই মিউট রাখেন। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? আর সবাই শুনতে পাচ্ছেন? যাদের যাদের নাম, মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, কষ্ট করে নামটা লিখে নেবেন। এখানে জমে গিয়ে রিনেম এর একটা অপশন আছে, রিনেম। আজকে যেভাবে চলছে চলুক, সমস্যা নেই, কিন্তু নেক্সট ক্লাসে, যেহেতু সপ্তাহে 3 দিন গ্যাপ আছে, আজকে হচ্ছে কি বার, সোমবার, মঙ্গল, বুধবার আপনাদের নেক্সট ক্লাস। তাহলে আপনি এই 2 দিনের ভিতরে আপনার যে ইস্যুস গুলো আছে, জুমের যে প্রবলেম গুলা, সেগুলো সবাই সলভ করে নেবে। যাই হোক, আমরা কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমাদের কোর্স হচ্ছে 2.5 মাসের কোর্স। হ্যাঁ, কোন কোন বারে ক্লাস? সোম, বুধ আর কি শনি? শনিবার সোমবার বলে, সপ্তাহে 3 দিন, শনি সোমবার। শনিবার, সোমবার, ওকে, ঠিক বুধবার আছে। রাত 9টা থেকে যতটুকু চালাতে পারি, মিনিমাম 1.5 ঘন্টা চলে, 9টা থেকে ক্লাস। আমরা এখানে যারা জয়েন করেছি, জি সবাই মিউট রাখবেন প্লিজ। রকিবুল, মিউট রাখবেন please। আমরা যারা এখানে ক্লাসে জয়েন করেছি, সবার কিন্তু টার্গেট একটা, এটা হচ্ছে স্পোকেন ইংলিশ, মানে হচ্ছে ইংলিশে কথা বলা শেখার কোর্স। আমাদের ভাষা হচ্ছে বাংলা, কিন্তু আমরা ইংলিশটা কেন শিখি? কারণ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে, এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন। কেন? এটা ইন্টারন্যাশনাল একটা ভাষা। যারা জব করে তাদের ইংলিশ লাগে, যারা ব্যবসা করে তাদের লাগে, যারা স্টুডেন্ট তাদের তো লাগে। সেজন্য এই ভাষাটাকে আমাদেরকে শিখতে হবে। আপনি যেখানে যেভাবেই হোক, ক্লাস যেভাবেই করেন না কেন, এই ভাষাটা শিখতে হবে আপনাকে। কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি আপনার জীবনের কোনো না কোনো স্টেপে গিয়ে এই ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু আপনি কি হবেন, স্টাক হবেন, আটকা পড়বেন। সেজন্য আপনাদের কাজ হচ্ছে, আজকে থেকে, যেহেতু আমাদের এখানে জয়েন করেছেন, সিরিয়াসলি ক্লাস করবেন। 9টা ক্লাস শুরু মানে হচ্ছে আপনি 9টায় জয়েন করবেন। তো ইমার্জেন্সি কোনো ইস্যু থাকলে সেক্ষেত্রে আপনি লেট হতে পারেন, এটা আর একটা বিষয়, কিন্তু আপনি ইচ্ছে করে লেট করবেন সেটা ঠিক হবে না। আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন 9টায় জয়েন করবেন, এবং আমরা যে পড়াগুলা দিব, সে পড়াগুলা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যে পড়াগুলা দিব সে পড়াগুলা বাসায় প্র্যাকটিস করবেন। যেমন আজ, জি একটু মিউট রাখবেন সবাই। যাদের মিউট নেই কাইন্ডলি একটু মিউট করবেন। মিউট করলে সবার জন্য সুবিধা হয়, বিশেষ করে আমার জন্য। আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? জি স্যার, ক্লিয়ার। এখন আসেন, আমরা আজকে কি শিখবো। প্রথমত হচ্ছে, আমি আপনাদের থেকে, সবার থেকে একটু একটু জানতে চাই। যেহেতু প্রথম ক্লাস, আপনি ইংলিশে বলবেন আপনার নিজের নাম, আপনার হোম ডিস্ট্রিক্ট, এবং আপনি কি করেন, শুধু 3টা জিনিস। নাম, ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিচ্ছি। মাই নেম ইজ জাহিদ, জাহিদ ভুঁইয়া। আই এম ফ্রম কুমিল্লা। আই লিভ ইন ঢাকা। আই এম আ টিচার। ফর এক্সাম্পল এভাবে বললেই হবে। জাস্ট এটা প্রাইমারিলি আমরা একটু ইন্ট্রোডিউস করতে চাচ্ছি সবার থেকে। ঠিক আছে, আমরা এটাকে এক্সটেন্ড করব, কিভাবে নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস দিতে হয় খুব সুন্দর করে, বড় পরিসরে, সেটা আজকে শিখাবো আপনাদেরকে। বাট আমরা আজকে একজন একজন করে শুনবো, যে কি কোথা থেকে বলছেন। যে আলেয়া আক্তার, আচ্ছা উনি নেই। আয়েশা বলেন।
এনামুল কবির। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, জি জি। স্যার। তো অ্যান্সার দিচ্ছেন না। তাহলে এটা কি করব নাকি করব না? স্যার করেন। আচ্ছা থাক, যেহেতু আপনাদের হচ্ছে, আমি নেক্সট ক্লাসে স্যার সবার করেন থেকে নিব। করেন স্যার, পরিচয়টা জানা তো দরকার স্যার সবার। করেন স্যার। দুই তিনজনকে পরে শিখার জন্য ডাকলাম, আসছে। রেসপন্স তো করছে না। হয়তো নেট কানেকশন পাচ্ছে জি, না। মোহিত ভুঁইয়া বলেন তো। জি স্যার, আমি বলবো। আচ্ছা, এটা বাদ, এটা বাদ। আমি নতুন জিনিস শিখে আপনাদেরকে, আমরা আজকে শিখাবো আপনাদেরকে বিভার্ব। বিভার্ব শিখাবো আমাদের। টোটাল 30 থেকে 32টা ক্লাসে আমরা একটা মানুষ ইংলিশে কথা বলা শেখার জন্য, ইংলিশে কথা কিভাবে বলতে হয়, কিভাবে কনভারসেশন করতে হয়, সব শেখাবো ইনশাল্লাহ। আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা শুধু ক্লাসে জয়েন করলেন বা মাঝে মাঝে মিস করলেন, মাঝে মাঝে করলেন, অথবা বাসায় প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। আমি যারা জয়েন করেছে সবার সাথে কম বেশ কথা হয়েছে, মেসেজে অথবা ওভার ফোনে। আমি জিজ্ঞেস করেছি কতটুকু সিরিয়াস। এই প্রশ্নটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে, সবাই ইংলিশে কথা বলা শিখতে চায়। এভরিওয়ান ওয়ান্টস টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, এভরি সিঙ্গেল পার্সন ইন দিস ওয়ার্ল্ড। দ্য প্রবলেম ইজ দ্য পার্সন ডাজ নট প্র্যাকটিস এট হোম। বাসায় প্র্যাকটিস করে না, শুধু স্বপ্ন দেখে আমি ইংলিশ শিখতে চাই, আমি ইংলিশে কথা বলা শিখতে চাই, এটা সেটা অনেক কথা, কিন্তু বাসায় প্র্যাকটিস করে। So, আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন, তাহলে আপনি যেখানেই ক্লাস করেন, একেবারে কোনো ব্রিটিশ টিচারের মাধ্যমে যদি আপনি ইংলিশ ক্লাস করেন, বাট ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস এট হোম, আপনার ইমপ্রুভমেন্ট আসবে না। এটা জাস্ট লিখে রাখ। কোর্স করে যদি সবাই ইংলিশে কথা বলে ফেলতো, জাস্ট কোর্স করে উইদাউট প্র্যাকটিসিং, তাহলে বাংলাদেশের একটা স্ট্যাটিস্টিক পরিসংখ্যান হচ্ছে 100%-এর ভিতরে 90% সামথিং বা 90%-এর উপরে মানুষ ইংলিশে কথা বলতে পারেন। 100 জনের মধ্যে 90 জন, আর 10 জন পারে। কেন? কারণ হচ্ছে আমরা ইংলিশটাকে ভয় পাই, আমরা সিরিয়াস না। হয়তো কেউ কোথাও না কোথাও ক্লাস করেছেন, কোর্স করেছেন, বাট সিরিয়াস ছিলেন, সেজন্য আপনি পারেন। কিন্তু যদি আপনি সামান্য একটা কোর্স করে যদি ইংলিশে বস হয়ে যেতেন, তাহলে পরিসংখ্যানটা উল্টা হয়ে যেত। কেমন হইতো? 90 জনে পারে, 10 জন পারেন। কিন্তু এটা তো উল্টা না, এটা হচ্ছে 90 জন পারেন। রিজন ইজ পিপল ডোন্ট প্র্যাকটিস, পিপল ডোন্ট ট্রাই। এটা হচ্ছে প্রবলেম। বাট সবাই স্বপ্ন দেখে, সবাই চিন্তা করে ফ্লুয়েন্ট স্পিকার হবো, ভালো বক্তা হবো। সেজন্য আজকে থেকে, ইফ ইউ আর সিরিয়াস, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, নিজেকে জিজ্ঞেস করেন, মিস্টার অমুক, মিস্টার জাহিদ, প্রশ্ন করেন, তুমি কি ইংলিশে কথা বলা শিখতে চাও? প্রশ্ন করেন নিজেকে। আপনার অ্যান্সার যদি, Progress. আপনার আপনার অ্যান্সার যদি হয় ইয়েস, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, যদি আপনার অ্যান্সার এটা হয় হ্যাঁ আমি ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই, তাহলে আপনাকে ওই চলছে গাড়ির যাত্রা, আবার একটা কথা আছে, চলতেছে আর কি, মানে কোনো ইমপ্রুভমেন্ট নেই, সেরকম হলে হবে। রেগুলার প্র্যাকটিস, রেগুলার ক্লাস, রেগুলার প্র্যাকটিস, রেগুলার ক্লাস। প্রতিদিন মিনিমাম, প্রতিদিন মিনিমাম 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। এটা কে কে পারবেন? মিনিমাম 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন বাসায় প্র্যাকটিস করতে কে কে পারবেন? ইয়েস বলবেন। তো আছেন? ইনশাআল্লাহ। মাত্র Yes. 2-3 জন বলছে। হুম। আমি Yes, হাসান sir. বলছিলাম, পারবো স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ। ইয়েস স্যার। প্রতিদিন 24 ঘন্টার মধ্যে ইংলিশের জন্য 2 ঘন্টা অথবা 1 ঘন্টা প্র্যাকটিস করবে প্রতিদিন। বিশ্বাস করেন, চেঞ্জ হয়ে যাবে ইংলিশ। আর আপনাদের ইংলিশ পরিবর্তনের জন্য স্যার। আমি আছি এখানে।
আমি আমার সর্বোচ্চ লেভেল দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। দেখেন এই কথাগুলো আজকে কেন বলছি আপনাদেরকে, সুরা পড়া শুরু করবো একটু পরে একটু, কিছু আপনাদেরকে মোটিভেশনাল কথা বলি। মোটিভেশন বললেও ঠিক হবে না, যেগুলো ইম্পর্টেন্ট, আপনার লাইফের সাথে কানেক্টেড। আপনি যদি এই জিনিসগুলো না করেন হবেন। দেখেন আমিও কিন্তু, আমি না, নট অনলি মি, পৃথিবীতে যারা ইংলিশ টিচার, সে যেই হোক, সে কি আসমান থেকে কোনো ওহী পাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওহী দিয়ে দিছে তাকে, যাও তাকে তার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ইংলিশটা দিয়ে দাও? এরকম কি হয়েছে কোথাও? কেউ কি শুনছেন এরকম? শোনার কথা না। না তাহলে স্যার। এই লোকটা কিভাবে টিচার হয়? হাউ দ্য পার্সন হ্যাজ বিকাম আ টিচার, কিভাবে হলো? হয়েছে হচ্ছে বাই লার্নিং, বাই প্র্যাকটিসিং, বাই লার্নিং, বাই প্র্যাকটিস। রাতারাতি ওহির মাধ্যমে, তাবিজ তোমার দিয়ে, চুমন্তর ছু, এরকম কোন মন্ত্র দিয়ে কেউ ইংলিশে বস হয় না। আই এম নট টকিং অ্যাবাউট জাস্ট ইংলিশ, এনি ল্যাঙ্গুয়েজ, শুধু ল্যাঙ্গুয়েজ না। সাপোজ কেউ একজন ম্যাথের টিচার, সে কি বস হয়ে গেছে? জন্মের পর থেকে সে ম্যাথের টিচার হয়ে গেছে? নো, নেভার। সে ক্লাস করেছে, সে প্র্যাকটিস করেছে। দেখেন সে সারাদিন ম্যাথ নিয়ে পড়ে আছে, দেন সে ম্যাথের টিচার, ম্যাথের বস। সো ইন দ্য সেম ওয়ে, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এই ভাষাটা আপনি যদি ইমপ্রুভ করতে চান, আপনাকে কিছু স্ট্র্যাটেজিকলি কিছু সিস্টেম ফলো করতে হবে। ফর এক্সাম্পল, আপনি ক্লাসে আজকে জয়েন করবেন, একটা কোর্সে ভর্তি হবেন। শুধু কোর্সে ভর্তি হলে সীমাবদ্ধ থাকবে না, আপনার টিচার, আপনার ইনস্ট্রাক্টর আপনাকে কি পড়া দিচ্ছে সেগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। আমি এই কথাটা বলছি এই জন্য, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের পড়া পরের ক্লাসে, ফর এক্সাম্পল আজকে যেগুলো পড়া দিব আপনাদেরকে, সেগুলো আমরা পরের ক্লাসে পড়া নিব এবং প্র্যাকটিস করাবো, কনভারসেশন হবে। কারণ হচ্ছে, আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন এবং আপনার থেকে যদি আমি পড়া না নিই, আপনার ইমপ্রুভমেন্ট কি হচ্ছে? হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমি কিভাবে বুঝবো সেটা? সেজন্য আমি পড়া নেই। নট অনলি দ্যাট, আমি টু ওয়ান কনভারসেশন করি, প্রশ্ন করি, ইংলিশে অ্যান্সার নিই। সো এটা করতে হবে। কারণ হচ্ছে শুধু গদবাদা অনলাইন ক্লাস নিলাম, আপনি শুধু শুনলেন, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না আই ডোন্ট নো। সো আমি ট্রিটমেন্ট কিভাবে দিব? ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি প্রতিদিন সবার থেকে পড়া। সো আপনারা যদি মনে করেন যে শুধু ক্লাস করে সীমাবদ্ধ থাকবেন, এটা হবে না। বাসায় প্র্যাকটিস করতে হবে। কেন? ইউ ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, এবং আপনাকে পড়া দিতে হবে। এই দুইটা জিনিস মাথায় রাখেন, আমি ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই এবং আমাকে পড়া দিতে হবে। তাহলে দেখবেন যে আপনার ইংলিশ ইমপ্রুভমেন্ট হবে নিশ্চয়ই। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ভাইয়া, শোনা যাচ্ছে। জি শোনা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে একটু পড়া শুরু করি, কেমন? ভালো হয় স্যার। আর কারো কোনো কথা বলার আছে বা জানার আছে? নো স্যার, যা শুনলাম আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখ। স্যার, আমি মেহেদি মাসুম বলছিলাম, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আরেকটা দুইটা পয়েন্ট বলি, এগুলা শুধু মাথায় রাখবেন, এগুলো কোনো পড়া নেই। আপনাদের গ্রামে হয়তো দেখবেন, আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে অনেক মানুষ দেখবেন, তারা পড়াশোনা করেনি কিন্তু কিন্তু মধ্যপ্রাচ্যে গিয়ে, ফর এক্সাম্পল সৌদি আরব, দুবাই, কাতার, বিভিন্ন দেশে গিয়ে অনেক টাকা কামায় এবং সে আরবিতে কথা বলে। বাড়িতে আসলে দেখবেন আরবিতে কথা বলতেছে, এরকম হয়, দেখবেন আপনার আশেপাশে আছে। কিন্তু গিয়ে দেখেন সে কিন্তু স্কুলে যায়নি, মাদ্রাসা যায়নি, পড়াশোনাই করে না। তাহলে সে ওইখানে গিয়ে আরবি কিভাবে শিখবে? আরবি তো একটা ভাষা। সে শিখেছে বাই লিসনিং, শুনে শুনে, এবং সে বলে বলে শিখে ফেলেছে, শুনে শুনে বলে বলে। কিন্তু তার একাডেমিক কোনো সার্টিফিকেট ছিল না। সো এই ভাষাটা আপনি যদি, ইংলিশ, আরবি, যে কোনো ভাষা আপনি যদি শিখতে চান, আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট দরকার নেই, কোনো দরকার নেই।
আপনি যে শুধুমাত্র প্র্যাকটিসের মধ্যে থাকবেন, শুনবেন, প্র্যাকটিস করবেন, আর কিছু জিনিস শিখবেন যেগুলো ম্যান্ডেটরি শিখতে হয়, সেগুলো শিখবেন, দেখবেন চেঞ্জ হয়ে যাবে। সেজন্য সবাই, কোনো ভয় পাওয়ার কারণ নেই যে আমি তো কি বলে কোনো আহ, পড়াশোনা তেমন করি নাই, 6-এ পড়েছি, 7-এ পড়েছি, এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেমন? আমরা একটু পড়া শুরু করব। একটা আপনাদের কি এই সাউন্ডে কেউ কি প্রবলেম ফেস করছেন আমার কথা বুঝতে বা কোনো কিছু? নো স্যার, ক্লিয়ারলি শোনা যায় ইনশাল্লাহ। ঠিক আছে। আমরা আজকে প্রথমে আমরা বিভার্বটা শিখাবো আপনাদেরকে, কেমন? আচ্ছা, বিভার্ব শেখানোর আগে আমি একটু ইন্ট্রোডিউসটা শিখাই একটু, কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস দিবেন। দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো ইন্টারভিউতে, চাকরি হোক, যে কোনো জায়গাতে, ইন্ট্রোডিউস ইউর সেলফ, দিস ইজ দ্য কমন কোয়েশ্চেন। দেখা যাচ্ছে? জি জি স্যার, জি। আর জি একটু স্যার, এটা হালকা জুম ক্লিয়ার। করলে ভালো হতো স্যার। আচ্ছা, আমাদের রেকর্ড হবে, জি স্যার, সমস্যা ওকে নেই। ওকে, ঠিক আছে, ওকে। রেকর্ড রেকর্ড হচ্ছে, রেকর্ড পেয়ে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওইখানে রেকর্ড পেয়ে যাবেন, ভিডিও পেয়ে যাবেন। দেখেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই জিনিসটা এখন দেখাচ্ছি, এটা নেক্সট ক্লাস, দ্যাট মিনস কিবার মঙ্গলবারে সবাই পড়া দিবেন, সবাই ইন্ট্রোডিউস দিবেন নিজের সম্পর্কে। আমি কিন্তু বারবার বলছি, বাসায় প্র্যাকটিস না করলে ইমপ্রুভমেন্ট আসবে না। আপনি আমার কোর্স না, আপনি যেখানেই করেন না কেন, বাসায় প্র্যাকটিস না করলে ইমপ্রুভমেন্ট আসবে। সো আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা। আপনার আজকের ইংলিশটাকে আগামী 2-3 মাস পরের ইংলিশ কি সেম থাকবে কিনা, নিজেকে প্রশ্ন করেন। নিজেকে প্রশ্ন করেন, আমার আজকের ইংলিশ যে লেভেলে আছে, আজকের ইংলিশ কি এভাবেই থাকবে নাকি এটা লেভেল চেঞ্জ হবে? নিজেকে প্রশ্ন করেন, অ্যান্সার যদি হয় চেঞ্জ হবে, চেঞ্জ করতে চাই, দেন প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখেন, ইন্ট্রোডিউস কিভাবে দিবেন। ফার্স্ট অফ অল, আপনি যখন আপনাকে প্রশ্ন করলেন ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে কি? ইন্ট্রোডিউস মানে হচ্ছে নিজের পরিচয় দেয়া, ইন্ট্রোডাকশন আছে না, সূচনা। আর ইন্ট্রোডিউস মানে হচ্ছে নিজের পরিচয় দেয়া। আপাতত কেউ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকার দরকার নেই। ক্লাস যখন করবেন, দয়া করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আউটসাইড কথা, কারোর সাথে কথা বলতেছেন, রুমে মায়ে ডাকছে, বাবা ডাকতেছে, কথা বলবেন না। 1 ঘন্টা ক্লাস করবেন উইথ ফুল অ্যাটেনশন, 1.5 ঘন্টা উইথ ফুল অ্যাটেনশন। এখানেই মনোযোগ দেন, মন, মানসিকতা, মগজ, সবকিছু এখানে দেন। শুধু শুনে শুনে ইমপ্রুভ করতে পারবেন। আমার এই কোর্সের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করবেন, শুধু শুনে শুনে ইমপ্রুভ হয়ে যাবে অনেক কিছু, এটা গ্যারান্টি আমি দিচ্ছি আপনাদের। বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট ইউ ওন্ট প্র্যাকটিস অ্যাট হোম। এটা মানে না যে আপনি বাসায় প্র্যাকটিস করবেন না। স্যার তো বললো শুনে শুনে ইমপ্রুভ হয়ে যাবে, আমি বাসায় প্র্যাকটিস করবো না, নো। শুনে শুনে অনেক কিছু শিখবেন। দেখেন, আজকে এই জিনিসটা দেখাবো, দেখবেন অনেক কিছু আপনি পারেন নিজের সম্পর্কে। প্রথমে কি বলবেন? ডিয়ার অথবা হ্যালো, ডিয়ার ফ্রেন্ডস, হ্যালো, যেটা দিয়ে শুরু করেন, গুড মর্নিং। সকাল হলে গুড ইভিনিং, গুড মর্নিং। সন্ধ্যা, সকাল, বিকেল বেলা। ওকে। আই এম রিয়েলি প্লিজড, প্লিজড মানে কি? আনন্দিত, খুশি। টু বি উইথ ইউ ইন দিস বিউটিফুল ইভিনিং। সন্ধ্যাবেলা, এখন তো সন্ধ্যাবেলা, আমি খুবই আনন্দিত তোমার সাথে থেকেই, খুব সুন্দর সন্ধ্যাবেলা। যাই হোক, থ্যাঙ্কস মাই অনারেবল টিচার, এটা বললে বলবেন, কোনো অসুবিধা নেই, আমাকে অনার দেওয়ার দরকার নেই। থ্যাঙ্কস মাই অনারেবল টিচার ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। অ্যাবাউট মাই সেলফ মানে নিজের সম্পর্কে বলা, টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ গেল। ওয়েল, নাও আই এম গোয়িং টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। ওকে, দেখেন শুরুটা হচ্ছে, এটা হচ্ছে সূচনা। আপনি কাউকে গুড মর্নিং, গুড ইভিনিং দিয়ে শুরু করলেন, আপনি আনন্দিত তার সাথে কথা বলে, তার সাথে থেকে। এরপরে যে আপনাকে সুযোগটা দিল, তাকে আপনি থ্যাঙ্কস দিচ্ছেন এখানে। এখন আসেন, আই এম, আপনার নামটা, আই এম জাহিদ
ভুঁইয়া। আই এম, এসটা বলবেন, ওল্ড। নাবিদ সাহেব। হ্যাঁ, আমি আমি বলছি, আপনাকে বলতে পারেন। আই এম বাংলাদেশি অ্যান্ড ফ্রম কুমিল্লা। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। At present, I am working at JB Edu Explore as an English teacher, English instructor. Okay. I am single, যিনি ম্যারিড তিনি ম্যারিড দিবেন। ওকে, তাহলে দেখেন, আপনি আপনার নাম বললেন, বয়স বললেন, বাংলাদেশি এবং হোম ডিস্ট্রিক্ট বললেন। আপনি বর্তমানে কি করছেন সেটা আপনি বললেন। আপনি স্টুডেন্ট হলে এট প্রেজেন্ট আই এম স্টাডিং এট, কলেজের নাম বললেন, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যেটা সেটা। এরপর আপনি যদি সিঙ্গেল থাকেন সেটা বলবেন, ম্যারিড হলে ম্যারিড বলবেন। এরপর আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে পারেন। আই এম স্টাডিং অথবা আই কমপ্লিটেড মাই স্টাডিজ ফ্রম, যে পড়াশোনা শেষ করেছেন কমপ্লিটেড হবে, আর যিনি করছেন আই এম স্টাডিং। এডুকেশনটা বলুন, সাবজেক্ট বললেন, কোন ইয়ারে সেটা বললেন, কেমন। এরপরে আপনি আপনার পরিবার সম্পর্কে, অ্যাবাউট মাই ফ্যামিলি। ফ্যামিলি কেউ বলবেন না, ফ্যামিলি টেমিলি বলা যাবে না, উচ্চারণ শিখাবো একটু পরে। অ্যাবাউট মাই ফ্যামিলি, ফ্যামিলি বা ফ্যামিলি না, ফ্যামিলি। ওকে। মাই ফাদার ইজ আ, যদি কিছু করেন সেটা কি, টিচার, ডক্টর, যেটা সেটা। যদি মারা যায়, না থাকে, মাই ফাদার ইজ নো মোর, নো মোর। মাই মাদার ইজ, কি বলবেন, হোম মেকার, টিচার, যেটা সেটা। ভাই বোন, সিবলিংস মানে কি, ভাই বোন, সিবলিংস মানে হচ্ছে ভাই বোন। তাহলে আই হ্যাভ, যদি দুইজন থাকে, টু সিবলিংস, তিনজন, থ্রি, পাঁচজন, ফাইভ। ওকে, মাই পজিশন ইজ, তখন আপনার সিরিয়াল তো আছে, রাইট, ওয়ান না টু, নাকি সবার ছোট। যেমন আমি, আই এম, মাই পজিশন ইজ দ্য লাস্ট ইন মাই ফ্যামিলি। ঠিক আছে, আমার শেষ, সবার শেষ আমি। এরপরে দেখেন, যদি আপনি প্রথম হন, আই এম দ্য ফার্স্ট ইস্যু অফ মাই প্যারেন্টস। ইস্যু মানে কি, প্রথম সন্তান বোঝানো হচ্ছে। আই এম দ্য ফার্স্ট ইস্যু অফ মাই প্যারেন্টস, প্যারেন্টস মানে বাবা মা। এটা হচ্ছে, কেউ ফার্স্ট বলবেন না, এটা হবে ফার্স্ট। ফার্স্ট, আর একটা উচ্চারণ আসবে, ফার্স্ট, ফার্স্ট, কেমন। অথবা শেষ হলে দ্য লাস্ট ওয়ান, শেষ। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই কি, লাইকিংস। আপনি কি কি পছন্দ করেন, লাইকিংস মানে যেগুলো আপনি পছন্দ করেন। অনেকে ক্লাস বাদ দিয়ে মেসেজ দিচ্ছেন আমাকে। আসলে ক্লাস করেন, মনোযোগ দিয়ে এখন ক্লাস করেন। আপাতত হোয়াটসঅ্যাপে কোনো মেসেজের জি দরকার হ্যাঁ, নেই, কাজগুলো প্লিজ। করেন না প্লিজ, দয়া করে। ক্লাস শোনেন। এরপর দেখেন, আপনার আপনার লাইক গুলা বলবেন, আপনি কি কি পছন্দ করেন। তো এটা এক এক মহল্লার মাঝে এক এক মুহূর্তে আচ্ছা, ডট মিউট ডট রাখবেন। মুটারি সবাই একটু মিউট, রেস্টুরেন্ট সবাই একটু মিউট রাখবেন মুটারি প্লিজ। তো একখান মানে সানি দিয়া বড় একখান বিল্ডিং বানাইয়া এর আগে করে কুলা মানে হল সিস্টেম এড়ে আচ্ছা, মানছে দোয়ান করে ভাইজান কে কথা বলছেন একটু মিউট রাখবেন। হ্যালো, বিয়ে করে রানা, আপনি ক্লাস নিবেন না ক্লাস আমাদের থেকে শিখবেন, নাকি আমাদেরকে শিখাবেন? কেউ যদি শিখাতে চান অসুবিধা, আমি ফ্লোর দিব আমাদেরকে শেখানোর জন্য। কষ্ট করে আমি যখন পড়াই, কষ্ট করে সবাই মিউট আনমিউটের বিষয়টা দেখি, কারণ আমার অসুবিধা হয়, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। একটু কষ্ট করে এই জিনিসটা করবে। আমরা শেখার জন্য এসেছি এখানে। জি স্যার, আমরা এইটুকুন মানে এইটুকুন তো মানে আমরা এখানে শেখার জন্য এসেছি। আমাদের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমরা ইউটিলাইজ করবো প্রপারলি। সময় নষ্ট করব না, কাউকে দেখারও দরকার নাই। আপনার ঘরের খবর আমরা শুনতে চাই না, আপনার ঘরের অবস্থা কি, আপনার চেহারা কেমন সেটাও আমরা দেখতে চাই না। আমরা শুধু ইংলিশটা শিখাতে চাই, শিখতে চাই। আপনাদের সাথেও আমিও শিখবো, শিখবো শিখাবো, শিখবো শিখাবো ইনশাআল্লাহ। জি, তাহলে ইনশাআল্লাহ স্যার। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই লাইকিংস। আপনি কি কি পছন্দ করেন সেগুলো আপনি বলতে পারেন। মাই ফেভারিট থিংস অ্যান্ড হবিস, যেগুলো আপনি খুব বেশি পছন্দ করেন। মাই ফেভারিট কালার, কালার বলতে পারেন, যদি একটা হয় ইজ হবে, অনেকগুলো হলে আর হবে। গেম,
খেলাধুলা, হবি কি সেগুলা। ইন্টারেস্টেড, আমি খুবই আগ্রহী ইন রিডিং বুকস, ওয়াচিং টিভি, লিসনিং, এগুলো দেখবেন। আপনার ফিউচার একটা প্ল্যান আছে, আপনি ভবিষ্যতে কি হতে চান। ফাইনালি মাই ফিউচার প্ল্যান ইজ টু বি মানে হতে, হতে চাই, কি হতে চাই, টু বি আ ডক্টর, টু বি আ নার্স, টু বি আ টিচার, যেটা সেটা। থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ। দ্যাটস অল, দ্যাটস অল অ্যাবাউট মি। এগুলা আমার সম্পর্কে, এগুলাই ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং মানে আপাতত, ফর দ্য টাইম বিং মানে হচ্ছে আপাতত, স্যার ফর দ্য স্যার টাইম বিং। জি। স্যার আপনি মানে একটু জুমটা একটু ছোট করলে ভালো হতো, যেহেতু মানে সবগুলো দেখা যাচ্ছে না তো এগুলো। হ্যাঁ, এগুলা ছোট করলে বোঝা যাবে না, আমি তো সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি, সমস্যা নেই। এখানে কিছু আলাদা আলাদা করে দেয়া আছে, কেমন। এটা আমি আপনাদেরকে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। ক্লাস শেষে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তাহলে আপনারা শুরু করবেন কিভাবে, গ্রেটিংস দিয়ে শুরু করবেন। আপনি হ্যালো ডিয়ার্স, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, সকালে গুড মর্নিং, গুড আফটারনুন শুরু করলেন। এইভাবে লাইনগুলো প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন এগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবেন। এরপর আপনার অ্যাবাউট মি বলবেন, এডুকেশন বলবেন, ফ্যামিলি সম্পর্কে বলবেন, আপনার ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ বলবেন, আপনার ফিউচার প্ল্যানটা বলবেন, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এটা নেক্সট ক্লাসে আমি সবার থেকে নিব, সবার থেকে, এটা মাথায় রাখবেন। ওকে ফাইন। এখন আসেন আমরা, দেখা যাচ্ছে তো সবকিছু না। জি স্যার, ইনশাল্লাহ দেখা ঠিক যাচ্ছে আছে। সবকিছু। আচ্ছা, এখানে অনেকের অনেকের কিছু ইংলিশ অ্যালফাবেট উচ্চারণে প্রবলেম, অনেক এরকম আছে, উচ্চারণে প্রবলেম। এখন সেগুলা আজকে আমরা সলভ করবো। মিউট নাই যাদের, মিউট রাখবেন। ইংরেজির অ্যালফাবেট গুলো খুব, আমরা কিন্তু আজকে খুব বেসিক ক্লাস নিচ্ছি। মানে আমরা আমাদের কোর্সটা ডিজাইন করে এরকম যে আমরা বেসিক থেকে, ফ্রম দ্য বেসিক টু অ্যাডভান্সড, গ্রাজুয়ালি আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। সো যারা যারা এগুলা জানেন, বিরক্ত হবেন না, কারণ সবার মান সমান না। একটা ক্লাসে যদি 50 জন লোক থাকে, সবাই কিন্তু সেম লেভেলের না। কেউ একটু ভালো, কেউ একটু খারাপ, কেউ মিডিয়াম, এই টাইপের মানুষ থাকে। তো যারা এই জিনিসগুলো জানেন, একটু পেশেন্স নিয়ে থাকেন, কারণ নেক্সট ক্লাসগুলো আস্তে আস্তে আপনাদের জন্য কঠিন হবে সবার জন্য। কারণ আমরা তো কনভারসেশনে চলে যাব, আমরা ইংলিশে কথা মুখ দিয়ে বের করবো, আমাদের টার্গেট হচ্ছে আমরা মুখ দিয়ে ইংলিশে কথা বের করি। কে কে চান ইংলিশে কথা বের করতে মুখ দিয়ে? এখানে কি কেউ আছেন এরকম, যে আপনি মুখ দিয়ে ইংলিশে কথা বের করতে চান আগামী কয়েকদিন পরে? জি স্যার। স্যার একজন আমরা শুধু। বের চাই। করতে চাই, সারাদিনই কথা স্যার বলতে চাই ইংলিশে অল টাইম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। এই যে জিদ, শুনেন, আপনাদেরকে বলি, যদি জিদ না থাকে, আপনার মধ্যে যদি তাড়না না থাকে যে আমি চাই এটা, তাহলে হবে না। চাইতে হবে। পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। প্ল্যান করছেন, আজকে যে কোর্সে ভর্তি হলেন, প্ল্যান করছেন, এটা হচ্ছে অর্ধেক কাজ শেষ। বাকি কাজ কি? বাকি কাজ হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট, এই কাজটা নিয়ে কাজ করা, কাজ করতে থাকুন, দেখবেন যে হয়ে যাচ্ছে। ওকে ফাইন, আসেন। কিছু উচ্চারণগত প্রবলেম হয়, কিছু অ্যালফাবেট উচ্চারণগত প্রবলেম হয়। যেমন এটাকে আমরা সবসময় এ বলে আসছি, রাইট? এটা হবে এই, এটা রস্য এর মতো হবে এই, এই। বি, এই এই প্লিজ, প্লিজ মিউট করতে হবে প্লিজ। আপনি মিউট করে নিজে নিজে বলেন, আমাদেরকে শোনাইতে হবে। আমরা নিব, যখন নিব বলে অমুক পড়া দেন, আপনি পড়া দেন, তখন আপনি আনমিউট করে পড়েন। আপাতত প্রথম ক্লাস আমি একটু শিখাই আপনাদেরকে, শিখেন আজকে। এই, এই, বিটা কি? দুই ঠোঁট, আপনাদের সবার ঠোঁট আছে, লিপস।
দুই ঠোঁট একসাথে করবেন। যারা আমরা লিপ জেল ইউজ করি অথবা লিপস্টিক ইউজ করি, দেওয়ার পর আমরা একটু ঠোঁট দুটো বাজাই না এরকম, বি, দুই ঠোঁট একসাথে করে বি, বি, দুই ঠোঁট একসাথে করে বি, সি, জি, ই, এগুলো সমস্যা নেই। এফ, এই এফটাতে প্রবলেম হয় অনেকে। এটা হবে উপরের আপনার দাঁতটা নিচের ঠোঁটে এসে বাজবে। এফ, উপরের দাঁত নিচের ঠোঁটে এসে বাজবে, নিচের ঠোঁটের উপরের অংশ, উপরের দাঁত দেখবেন এফ, উপরের দাঁত নিচের ঠোঁট এফ, এফ, একটা হালকা একটা সাউন্ড এফ, এফ। বি, দুই ঠোঁট একসাথে বি, মোটা সাউন্ড বি, এফ, হালকা সাউন্ড জি, একটু শক্ত করে জি, এইচ, আই, এই জেই, এটা জে না, জেই, জেই, রস্যই, জেই, আমার নামে জেই যাই। খ, খেই, কে না, আজকে থেকে বলবেন খেই, সফট, এত বেশি কঠিন খেই এরকম না। খেই, খেই, যেমন খিল, কিলোমিটার। খ, এল, এম, এন, ও, এটা ও না, ও, দুই ঠোঁটকে গোল করে ফেলবেন, ও, কোন ও, আচ্ছা ও, এই ও, কেমন, এ পি, দুই ঠোঁট একসাথে করবেন, পি আর বি সেম, দুই ঠোঁট দিয়ে, ফি, দুই ঠোঁট বাজাবেন, মোটা একটা আওয়াজ, সাউন্ড, বাতাস বের হবে, ফি, ফি, দুই ঠোঁট বাজাবেন, তারপরে বাতাস দেখেন, হাতের তালু নিয়ে যান, হাতের তালু নিয়ে যাবেন সামনে, ঠোঁটের সামনে, মুখের সামনে, দুই ঠোঁট একসাথে করে পি উচ্চারণ করে, ফি, একটা বাতাস আসবে, ফি, ফি, পিপল, পপলি, ফ্যান, ফ্যান্সি, ফি, দুই ঠোঁট একসাথে। এরপর হচ্ছে কিউ, খ, কিউ, আর, এটা আ, স্যার, ব্রিটিশরা বলে আ, আমেরিকান বলে আর, র উচ্চারণ করে আর, এস, সেটা একটু সফট হোক, টি, টেকনিক, টিচার, টেকনোলজি, ঠ, থি, ট্রিজ, ঠ, ইউ, ভি, এই ভি, এই এফ, দুইটা সেম, দুই, উপরের দাঁত নিচের ঠোঁট, উপরের দাঁত নিচের ঠোঁট, এফ, উপরের দাঁত নিচের ঠোঁট এফ, ভি, উপরের দাঁত নিচের ঠোঁট ভি, বি আর ফি, বাংলাদেশ, পি, পিপল, ফি, ফি, ফ্যান, এফ এন, ফ্যান, পাখা, আর হচ্ছে ভ্যান, ভি, এন, ভ্যান। তাহলে এই এফ আর বি সেম উচ্চারণ, বি এবং পি সেম উচ্চারণ, এই চারটাতে প্রবলেম বেশি হয়। খ, খেই, যেই, খেই, যেই, খেই, যেই, খ, খেই, যেই, ঠ, 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 কিউ, ফি, ভি, এফ, ভি, এগুলা, এগুলা একটু দেখবেন, এখানে কিছু আহ শব্দ দেয়া আছে প্রত্যেকটার, যেমন, যেমন আপনি দেখেন এই দিয়ে ডে, ডে বলবেন, ডে, ডে, সেই, মে, বেবি বলে না, বেবি, এটা বেবি, বেবি, ফেমাস কোন আপনাদের, ফেমাস কেন, এটা ফেমাস, ওয়ে, ওয়ে, প্লে, এগুলো একটু দেখে নেবেন। এফ, ফ্যান, উপরের দাঁত নিচের ঠোঁট, ফ্যান, ফাইন, লাভ, দেখে নেবেন। ভি, দেখে নেবেন। ফি, ফ্যান, হট, পিকচার, হ্যাড, প্লে, ফাস্ট, পাবলিক, ফ্যান্সি, পিপল, পার্সন, প্লেস, দেখে নেবেন। টি, 10 টাইম, টপ 10, স্টেক, টল, টেনশন, টিচার, টিচ, খেই, ক্যাট, ক্যান, এগুলো একটু দেখে নেবেন কেমন, এগুলা আহামরি কঠিন কিছু না, জাস্ট অনেকের একটু সমস্যা হয় উচ্চারণে, সেগুলো আমরা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে উচ্চারণ নিয়ে পেজ নাম্বার আমরা পিডিএফটা দিয়ে দিব, পেজ নাম্বার 1 দেখে নেবেন, সমস্যা নেই। আজকে আমরা যেটা শেখাবো, মনোযোগ আছে আপনাদের, আর নাই কার কার? মনোযোগ আছে স্যার। আছে স্যার। আছে স্যার। আছে স্যার। স্যার ফুল সবাই একটু, যারা আছে যারা স্যার। বলছেন, যারা যারা বলছেন পয়েন্ট, যারা বলেন নাই বলেন, মনোযোগ আছে নাকি?
আপনাদের? সবাই বলেন। আছে স্যার। মনোযোগ আছে স্যার? ইয়েস স্যার। জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তবুও সবাই বলে নাই, অনেকে মিসিং আছে, জানি। শোনেন, ক্লাসটা খুব যত্ন করে করবেন, যত্ন করে করবেন। কেমন? সাপোজ আপনি আহ, এটা আবার নেগেটিভ কেউ নেবেন। আপনি কোন একজন মানুষের সাথে কথা বলেন, আপনার ওয়াইফ অথবা যেটাকে মানে অপসংস্কৃতি বলি বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আপনি তার সাথে যখন কথা বলেন বা বউয়ের সাথে যখন কথা বলেন, খুব যত্ন করে কথা বলেন। আপনি অবশ্যই অ্যাটেনশন দেন কথা বলার সময়। তো একটা জিনিস আপনি অ্যাটেনশন দেয়া, খুব যত্ন করে করা, আর একটা জিনিস যত্ন না করে করা, ইনডিফারেন্স ওয়েতে করা, উদাসীনতার সাথে করা, দুটো দুই জিনিস। So, আপনি যদি উদাসীন থাকেন, করতেছেন আর কি, জয়েন করছেন আর কি, শুনতেছেন, তাহলে কিন্তু হবে না। এরকম যদি ডিটারমিন্ড হন, ডিটারমাইন্ড বলেন আপনারা, ঠিক না? অনেকে ডিটারমাইন্ড বলে, এটা ডিটারমাইন্ড বলবে না, ডিটারমিন্ড, ডিটারমিন, ডিটারমিন। যদি ডিটারমিন্ড হন যে আমি আজকে থেকে দ্য লাস্ট ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাস আমি 9টায় জয়েন করব, শেষ পর্যন্ত থাকবো, এবং ওই ক্লাসের টাইমটা আমি ফুল অ্যাটেনশন দিয়ে ক্লাস করব, এবং বাসায় স্যার যা যা পড়া দেয় আমি বাসায় প্র্যাকটিস করব। আমি আপনাকে লিখে দিব সুন্দর করে সাদা কাগজে, আপনার ইংলিশের পরিবর্তন হতে বাধ্য। শুধু হবে বলবো না, হতে বাধ্য। হবে মিন্স হবে। কিন্তু আপনি আজকে করলেন, দুদিন গ্যাপ দিলেন, আবার করলেন, বাসায় প্র্যাকটিস করলেন, তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। সেজন্য my humble request to all of you is to join the class on time and pay attention at class whole time and practice at home on a regular basis. দেখবেন আপনার ইংলিশ পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। যাক, দেখেন, আমরা আজকে বিবার পড়া, আমরা অ্যালফাবেট দেখাইলাম, বিবার, আমরা ইন্ট্রোডাকশন দেখাইছি, কেমন? ইন্ট্রোডাকশনটা দেখাই দিচ্ছি। এটা নেক্সট ক্লাসে সবার থেকে পড়া নেই, সবাই বলবেন কিন্তু প্লিজ নিজের মতো করে সুন্দর করে লিখবেন, একবার খাতায় কাগজে লিখবেন, লিখে নেক্সট ক্লাসে পড়া দেবেন। এটা নিজের সম্পর্কে যদি নিজে বলতে না পারেন ইংলিশে, তাহলে আপনি কিসের ইংলিশ শিখবেন বলেন তো? নিজের সম্পর্কে নিজেকে সুন্দর করে বলতে হবে। এটা নেক্সট ক্লাসে সবাই পড়াবে। এখন আমরা উচ্চারণ দেখাই দিলাম, এখন আসেন বিভাগ। সবাই মোটামুটি এটা জানেন, কিন্তু বিভাগ জিনিসগুলো কি, কিন্তু আমরা অ্যাপ্লিকেশন শেখাবো। প্রয়োগ, অ্যাপ্লিকেশন মানে কি? প্রয়োগ, প্রয়োগ শিখাবো, কিভাবে অ্যাপ্লাই করবে। বিভাগ সবাই জানেন, অ্যামিজার, ওয়াজওয়্যার, এখানে কেউ বাদ নেই, জানে না কেউ। এখন এই অ্যামিজার, ওয়াজওয়্যার এর ব্যবহার গুলো আমরা শিখাবো আপনাদের। দেখেন, এই বিভাগ আমরা যখন কথা শুরু করি, আপনি যখন কারোর সাথে বাংলাতেও কথা বলেন, কথা শুরু যখন করি, আমরা কিন্তু বলি, ধরেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই। এই যে কেমন আছেন, এটা বিভাগের অংশ। ইংলিশে যদি আমরা বলি কেমন আছেন, হাউ আর ইউ, কেন? সবাই জানি কিন্তু কেমন আছেন, ভালো আছে। এই যে ভালো আছে অ্যান্সারটা দিচ্ছে, সেটাও কিন্তু বিভাগের অংশ, আই এম ফাইন। এরপরে জিজ্ঞেস করি আমরা, আপনার বাবা মা কেমন আছে, আমরা কি জিজ্ঞেস করে থাকি। এই যে বাবা মা কেমন আছে, সেটাও বিভাগের অংশ। আপনি অ্যান্সার দিচ্ছেন, হ্যাঁ আমার বাবা মা ভালো আছে, সেটাও বিভাগের অংশ। মিউট নেই মনে হয় কোনো একজন, স্যার আপনার কথা তো বেঁধে বেঁধে যাচ্ছে। বেঁধে বেঁধে আসছে একজন অভিযোগ করলো, বাকিদেরও কি সেম কন্ডিশন? কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? না স্যার, ওনা মনে হয় নেটের সমস্যা। জি না, স্যার, কথা নেট ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কি যাচ্ছে না, কোনটা? ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। হয়তো কোনো নেট। শোনা যাচ্ছে স্যার। স্যার ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আমি একটু ডাটা কানেক্ট করে দিলাম। আমরা তো ডিজিটাল যুগের মানুষ, ভালো নেট পাই না। জি, এখন শোনা যাচ্ছে?
জি জি স্যার। জি স্যার। ওকে ফাইন। মাঝে মাঝে ওয়াইফাই তো নেট ডিসকানেক্ট একটু সমস্যা হয়। সমস্যা না, আমার কাছে ডাটারও ব্যবস্থা আছে। ওয়াইফাই প্রবলেম, আমি ডাটা চালাতে পারি। জি, তাহলে আমরা যে বিভাগ গুলা আজকে শিখবো, এবং এখানে যেগুলা শিখাই দিব আপনাদেরকে, সেগুলা আপনারা হয়তো অনেকে পারেন না কিভাবে প্রয়োগ করতে হয়। যে আমরা যদি কথা বলি, একটা ব্যক্তির সাথে যে কনভারসেশন শুরু করি, সেটা কিন্তু আমাদের বিভাগ দিয়ে শুরু হয়। অ্যামিজার, ওয়াজ ওয়ার, এগুলা দিয়ে আমরা শুরু করি। সেগুলো কিভাবে শুরু করবো, আগে আমরা আসি বিভাগ জিনিসটাকে, সেটা আগে শিখি। কেউ যদি জানেন, কম বেশ সবাই জানেন, প্লিজ ধৈর্য রাখেন, কেউ বিরক্ত হবেন না, যেহেতু আমরা বেসিক থেকে শুরু করি। এবং এমনও হতে পারে আপনি অনেক কিছু জানেন, কিন্তু আজকে নতুন কিছু শিখবেন। সেই জিনিসটা, কেউ নতুন কিছু শিখছেন, আজকে অনেক কিছু শিখছেন, আমাকে গ্রুপে মেসেজ করবেন যে আজকে নতুন শিখছি, একটু ক্লাসে পরে মেসেজ করবেন। দেখেন, বি, বি ভার্ব। এই যে বিটা দেখা যাচ্ছে না, বি, ধরে নেন বি হচ্ছে মা, কেমন? বিটা কি? মা। এ মায়ের তিন তিনটা প্রজন্ম, তিনটা ফর এক্সাম্পল তিনটা ফ্যামিলি আছে, ঠিক আছে? বি হচ্ছে কি? মা। আমরা সহজ করার জন্য আমি বলছি, কিন্তু যাতে আপনারা বুঝতে পারেন সহজে। বি হচ্ছে মা। এ মায়ের তিনটা সংসার। বিয়ের কয়টা সংসার? তিনটা সংসার। প্রেজেন্টে একটা সংসার, পাস্টে একটা সংসার, ফিউচারে একটা সংসার। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। দেখেন, প্রেজেন্ট বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। বি হচ্ছে কে? মা। বি কে? মা। এ মায়ের বর্তমানে তিনটা সন্তান আছে। কয়টা সন্তান? তিনটা। বিয়ের বর্তমানে কয়টা সন্তান? তিনটা সন্তান। জি, কেউ ওই বক্স করার দরকার নেই, আমি যেভাবে শিখি সেভাবে শিখেন প্লিজ। কেউ বক্স করার কোনো দরকার নেই। আহ, এখন টিচারের উপরে তো টিচিং দেওয়া দরকার নেই। বি হচ্ছে মা, মায়ের প্রেজেন্টের সন্তান হচ্ছে তিনটা। এগুলো অবশ্যই জানতে হবে, নাহলে আপনি কথা বলতে পারবেন। এবং কিভাবে কথা বলতে হয় সেটাও দেখা দিই। এ এম ইজ আর প্রেজেন্টে, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি অথবা শ্যাল বি। তাহলে বি হলো মা, মায়ের প্রেজেন্টের সন্তান হচ্ছে এম ইজ আর, পাস্টের সন্তান। আবার কে করছেন এই কাজটা? আমাদের স্ক্রিনে এভাবে আঁকাকে কি করছেন? প্লিজ এটা করবেন না, কেমন? প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ আর, ফিউচারে উইল। তাহলে আগে এই জিনিসটা শিখেন। বি হচ্ছে মা, বি এর প্রেজেন্টের সন্তান কারা, পাস্টের সন্তান কারা, ফিউচারের সন্তান কারা। এখন আপনি বিভাগগুলা কি জানলেন, অ্যামিজার, ওয়াজার, উইল বি জানলেন। এখন এগুলো আমরা কখন ইউজ করব এবং কোন সাবজেক্টের সাথে ইউজ করব? ধরে নিলাম প্রেজেন্টে অ্যামিজার, ওয়াজার, উইল বি। এখন আমরা দেখেন, চলুন দেখে নিই কোন সাবজেক্টের সাথে কোন বিভাগ। এই যে অ্যামিজার আমি কার সাথে বসাবো? মাথায় রাখবেন, একটা সেন্টেন্স করার জন্য সেন্টেন্সের তিনটা জিনিস খুব দরকার, লাগবেই। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই তিনটা জিনিস লাগবে সেন্টেন্স মেক করতে। তখন আপনি বলতেছেন আমি একজন শিক্ষক। এই যে আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক বলছেন না? আমি একজন শিক্ষক বলতে গেলে আমি, আই এম আ টিচার। আমি একজন শিক্ষক। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে দেখেন, এই বিভাগগুলা কার সাথে, কোন সাবজেক্টের সাথে বসে, সেটা আমরা আজকে দেখি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট জিনিসটা কি? নোট বই নিয়ে বসছেন আপনারা? নোট বই আছে সাথে? জি স্যার। জি স্যার। সবাই লেখেন, জি স্যার। সবাই লেখেন, জি আছে। জি স্যার, সবাই নোটবুক আছে সাথে। সবাই লেখেন। সাবজেক্ট কিভাবে চিনি? সহজ একটা সেন্টেন্স লেন। যাকে নিয়ে, যাকে নিয়ে অথবা যেটাকে নিয়ে আলোচনা করা হয়, সে হলো সাবজেক্ট। যাকে নিয়ে অথবা যেটাকে নিয়ে আলোচনা করা হয় সে হলো সাবজেক্ট। যাকে নিয়ে
অথবা যেটা নিয়ে আলোচনা করা হয় সে হলো সাবজেক্ট। যাকে নিয়ে অথবা যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হলো সাবজেক্ট। দেখেন, এখন এক্সাম্পলে যান। এটা লেখা হয়েছে আশা করি সবাই, যাকে নিয়ে অথবা যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হলো সাবজেক্ট। এখন কি নিয়ে বা কাকে নিয়ে কথা বলতে, যেমন বলতেছে জাহিদ একজন শিক্ষক। দেখেন এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে জাহিদকে নিয়ে। জাহিদ হলো সাবজেক্ট। বাংলাদেশ একটা গরিব দেশ। এখন কি নিয়ে কথা বলা হচ্ছে প্রশ্ন করেন তো? বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ সাবজেক্ট। নিয়ে। আচ্ছা আমি বলতেছি, বাংলাদেশ। হ্যাঁ, এরপরে ধরেন বলতেছি হচ্ছে জেবি এডু এক্সপ্লোর একটা ইংরেজি প্রতিষ্ঠান বা ইংলিশ প্রতিষ্ঠান, ইংলিশের প্রতিষ্ঠান। তাহলে এখানে দেখেন কি নিয়ে আলোচনা হচ্ছে, জেবি এডু এক্সপ্লোর। তার মানে যাকে নিয়ে অথবা যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হলো সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট চেনার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, যাকে নিয়ে অথবা যেটা নিয়ে আলোচনা করা হয়। ধরেন একটা বই আছে, ফর এক্সাম্পল কি বলে, যে কোনো একটা বই ধরেন, স্পোকেন ইংলিশ একটা বই, স্মার্ট স্পোকেন ইংলিশ। এই বইটা নিয়ে আলোচনা, এই বইটা খুব সুন্দর বা খুবই ইনফরমেটিভ। দ্য স্মার্ট স্পোকেন বুক ইজ ভেরি ইনফরমেটিভ। এই যে কি নিয়ে আলোচনা হচ্ছে, বইটা নিয়ে, স্মার্ট স্পোকেন ইংলিশ বই নিয়ে। তাহলে যাকে নিয়ে বা যেটা নিয়ে আলোচনা হবে সে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট নিয়ে আর যেন কোনো কনফিউশন না থাকে। এখন আসেন, এই যে সাবজেক্টের সাথে কার সাথে অ্যামিজার হবে, কার সাথে ওয়াজ ওয়ার হবে, কার সাথে উইল বি হবে, এখন এটা শিখে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন বিভার। বিভার্ব এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এগুলো তো আই এর সাথে এম হয়, ওর সাথে আর হয়, ইউ নো, আই নো, ইউ নো, আমি জানি, আপনি জানেন। বাট আপনি যখন কথা বলতে যাবেন, আপনি যখন কাউকে প্রশ্ন করতে যাবেন, তখন আপনি খুঁজবেন, এই প্রবলেম গুলো ফেস করবেন। সেজন্য এই পেজটাকে, এই লেসনটাকে একটু মনোযোগ দিন। দেখেন, আমরা বিয়ের সন্তান পাইলাম কয়জন? প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়ার। পাস্ট মানে অতীত, অতীতের কোনো কথা পাস্ট ওয়াজ ওয়ার ইউজ করবো। প্রেজেন্টের কোনো কথা, বর্তমানে কোনো কথা এম ইজ আর ইউজ করবো। ফিউচারের কোনো কথা উইল বি ইউজ করবো অথবা শ্যাল বি ইউজ করবো। শ্যাল বিটা মডার্ন ইংলিশে হয় না, এটা শুধুমাত্র দুইটা সাবজেক্টের সাথে মাঝে মাঝে ইউজ হয়, আই এবং উই এর সাথে শ্যাল বিটা। ওকে, এখন আসেন অ্যামিজার, আমরা প্রেজেন্ট নিয়ে একটু কথা বলি। প্রেজেন্ট, মনোযোগ দেন। প্রেজেন্ট, প্রেজেন্টে তিনটা বিভাগ, এম ইজ আর। সব সময় আই এর সাথে এম হচ্ছে, এটা ফিক্সড। আই এর সাথে এম, আই এম, আম, ফিক্সড। এখন আপনি এক্সাম্পল দিবেন না, আমি একজন শিক্ষক, আই এম আ টিচার, আই এম, ঠিক আছে, আই এর সাথে এম হচ্ছে। এরপরে আর কার সাথে হচ্ছে, আর হচ্ছে আ- ফরহাদ আরমান, মিউট রাখবেন প্লিজ। আর হচ্ছে উই এর সাথে, ইউর সাথে, দের সাথে। মাথায় রাখেন, ইউ, উই, দে, এগুলোর সাথে আর হয়। ইউ, উই, দে। এখন ইউর কিন্তু অনেকগুলো মিনিং আছে। ইউ মানে তুই, ইউ মানে তুমি, ইউ মানে আপনি, ইউ মানে তোরা, ইউ মানে তোমরা, ইউ মানে আপনারা, অনেকগুলো কথা। তাহলে ইউ, সব ইউর সাথে কি হচ্ছে, আর হচ্ছে। ইউ আর, ইউ আর, উই আর, ইউ আর, দে আর। তাহলে আর কাদের সাথে, উই, ইউ, দে, এবং প্লুরাল হলে, বহু বচন হলে আর হচ্ছে। তাহলে আমরা প্রেজেন্টে 5টা সন্তান পেলাম। প্রেজেন্টে কয়টা সন্তান, সরি, 3টে সন্তান। এম ইজ আর, এম হয়ে গেল আই এর সাথে, আর হয়ে গেল 4টা সাবজেক্টের সাথে, এই 4টার সাথে আর হচ্ছে। ইউ, উই, দে, এবং প্লুরাল হলে, প্লুরাল মানে কি, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। প্লুরাল মানে কি, বহু বচন। মানে একের অধিক যদি সাবজেক্ট হয়ে যায়, যেমন রফিক অ্যান্ড সালাম, দুজন হয়ে গেছে। জাহিদ অ্যান্ড কালাম, দুজন হয়ে গেছে। মাই ফাদার অ্যান্ড মাই মাদার, দুজন হয়ে গেছে। এটাকে বলে প্লুরাল। একজন হলে স্টুডেন্ট, প্লুরাল হলে স্টুডেন্টস। টিচার, টিচার্স,
কেমন? প্লুরাল হলে আর হয়। তাহলে এই এই যে 5টা সাবজেক্টের সাথে আর হচ্ছে, আর পৃথিবীর কোনো সাবজেক্টের সাথে আর হবে না। উই আর, উই আর, উই আর, ইউ আর, ইউ আর, দে আর, যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করবে। আপনি পারেন, আই নো আপনি পারেন, বাট এভাবে বলেন। উই আর, ইউ আর, দে আর, ইউ আর, ইউ তুই, ইউ তুমি, ইউ আপনি, ইউ তুই, ইউ তুমি, ইউ আপনি, ইউ তোরা, ইউ তোমরা, ইউ আপনারা, ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ আর, তুই হও। এটা আমি নিচে দেখাবো একটু পর। তাহলে এই যে এই সাবজেক্ট গুলোর সাথে আর হচ্ছে, আই এর সাথে এম হচ্ছে, এগুলোর সাথে আর হচ্ছে। এখন ইজ বাকি আছে, তিনজন না সন্তান, তিনটা সন্তান, ইজ বাকি। বাকি যত সাবজেক্ট আছে এদের সাথে ইজ, যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ, এভরিওয়ান, নোবডি, সামওয়ান, সামবডি, এনিথিং, সামথিং, নাথিং, যে কোনো নাম একটি হলো, যে কোনো নাম। জাহিদ ইজ, সালাম ইজ, রফিক ইজ, মাই মোবাইল ইজ, ইংলিশ বুক ইজ, দ্য টেবল ইজ, যে কোনো নাম, পৃথিবীর যে কোনো নাম, যে কোনো নাম একটি হলে, ব্যক্তির নাম হোক, বস্তুর নাম, একটি হলে ইজ হবে, একটি হলে ইজ হবে, একটি হলে ইজ হবে। আর একাধিক হয়ে গেলে প্লুরাল আর হয়, সেটা তো উপরে দিয়ে দিছি, আর হচ্ছে। যে কোনো নাম, নাইম, জারিফ, সালাম, একটি ইজ, একটি ইজ। তাহলে আমরা প্রেজেন্টে যে তিনটা সন্তান, তিনটা গ্রুপ। এম বলে যে আমি শুধু আই এর সাথে বসবো, আমি আর কারোর সাথে বসবো না, আই এম। আর বলে যে তুমি আই এর সাথে থাকো, আমি 4টা সাবজেক্টের সাথে থাকবো, উই আর, ইউ আর, দে আর, এবং প্লুরাল হলে আমি আর বসবো তাদের সাথে। এরপরে ইজ বলে যে ঠিক আছে, তোমরা তোমাদের গ্রুপ নিয়ে থাকো, আমি একটা গ্রুপ করবো, আমি কাদের সাথে বসবো, আমি হি, শি, ইট, রফিক, সালাম, জাব্বার, যে কোনো নাম একটি হলে তার সাথে আমি বসবো। এটা হচ্ছে গ্রুপ। তারা এক একজন এই সন্তান গ্রুপ করে দিচ্ছে। সাপোজ বিএমপি, এটা হচ্ছে দল, হচ্ছে বিএমপি, এখন এটা যুব দল, এটা ছাত্র দল, এটা কৃষক দল, এরকম হয়ে গেছে। ঠিক আছে, গ্রুপ হয়ে গেছে। তাহলে এই জিনিসটা দেখবেন। এখন আসেন অতীতে। অতীতে যদি আপনি যান, মনোযোগ দেন প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট প্লিজ, এই টপিকটা ইম্পর্টেন্ট। অতীতে গিয়ে দুইটা গ্রুপ পাইছি আমরা, সন্তান কয়টা? দুইটা। ওয়াজ এর গ্রুপ, ওয়ার গ্রুপ। ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। এম ইজ আর প্রেজেন্টে, ওয়াজ আর পাস্ট। সেম এম ইজ আর যেরকম গ্রুপ মেনটেন করে, ওয়াজ আর তারাও বলে যে আমরাও গ্রুপ মেনটেন, আমরাও সবাই একসাথে বসবো না। ওয়াজ বলে যে আমি কোনো সাবজেক্ট, কিছু সাবজেক্টের সাথে বসবো, ফায়ার বলে আমি কিছু সাবজেক্টের সাথে বসবো। এখন আসে, তাহলে অতীতে আমরা যদি যাই, তাহলে আই এর সাথে কি হচ্ছে, এম হচ্ছে প্রেজেন্টে, অতীতে ওয়াজ হয়ে যাচ্ছে। যাদের কাগজ কলম আছে আবার এটা ব্যবহার করেন। যার সাথে প্রেজেন্টে আর হয়, যার সাথে, যে সাবজেক্টের সাথে, যে সাবজেক্টের সাথে প্রেজেন্টে বর্তমানে আর হয়, ওই সাবজেক্টের সাথে অতীতে অয়ার হবে। লেখেন, যে সাবজেক্টের সাথে প্রেজেন্টে বা বর্তমানে আর হচ্ছে, ওই সাবজেক্টের সাথে অতীতে অয়ার হবে। সবাই লিখেন। দেখেন আমি আরো একটু সহজ করে দিচ্ছি, দেখেন এই যে আরটা কিভাবে লেখা হলো, এ আর ই, আর ই লাস্টে, আর ই আছে দেখেন, আর এখানে আর ই, 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 সিমিলার আছে। আমরা একটু চিন্তা করি না, চিন্তা করলে সহজ। তাহলে যার সাথে আর তার সাথে হয়, যার সাথে আর তার সাথে হয়, যার সাথে আর তার সাথে হয়। ঘুমাইতেছেন, ঘুমাইতে যাবেন, হাঁটতেছেন, বলতে থাকে, যার সাথে আর তার সাথে হয়, যার সাথে আর তার সাথে হয়, যার সাথে ইজ। এখন আসেন, যার সাথে ইজ তার সাথে ওয়াজ, যার সাথে ইজ তার সাথে ওয়াজ, যার সাথে ইজ তার সাথে ওয়াজ। দেখেন আই এস, এস আছে কিনা সবার সাথে, এস এস এস, এখানে দেখেন এস 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 এস। জাহিদ ইজ, জাহিদ ওয়াজ, শি ইজ, শি ওয়াজ, এনিওয়ান ইজ, এনিওয়ান ওয়াজ, মাই ফাদার ইজ, মাই ফাদার ওয়াজ, নাইম ইজ, নাইম ওয়াজ। যার সাথে প্রেজেন্টে আর হচ্ছে তার সাথে ওয়ার হচ্ছে, যার সাথে ইজ হচ্ছে তার সাথে ওয়াজ হচ্ছে। আর আমি তো আমি বলি না, আমি তো আমি, আমি সবসময় এক্সেপশন। আই এম, আই ওয়াজ, আই এম, আই ওয়াজ, আই এম, আই ওয়াজ। এখন আসেন ফিউচার। ফিউচার খুবই ভদ্র, সে কোনো গ্রুপ মেনটেন করে। একমাত্র ভদ্র সন্তান বিয়ের হলো ফিউচার। সে বলে যে ভাই
প্রেজেন্ট কে পাস্ট কে বললো ভাই তোমরা গ্রুপিং করো, আমি গ্রুপিং এর মধ্যে নাই, আমি সহজ সরল মানুষ, আমি সবার সাথে বসবো, আমি কোনো সাবজেক্টের কোনো ভেদাভেদ করবো না, আমি সবার সাথে বসবো। সেই ফিউচারে উইল বি, সে এত ভদ্র, সে সবার সাথে বসে, সে কারো সাথে কোনো ভেদাভেদ করে না, কোনো গ্রুপিং করে না। উইল বি সবার সাথে, উইল বি সবার সাথে, ফিউচারে উইল বি সবার সাথে। এখন আপনারা শিখলেন, অ্যামিজার শিখলেন, ওয়াজ ওয়ার শিখলেন, উইল বি শিখলেন, কোন সাবজেক্টের সাথে এম হচ্ছে, ইজ হচ্ছে, আর হচ্ছে, ওয়াজ হচ্ছে, ওয়ার হচ্ছে, সবকিছু শিখলেন। এখন স্যার এগুলো তো শিখলাম, লাভ হইলো কি? এগুলো কোথায় প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব? এগুলো প্রয়োগ করতে হবে। এখন আসেন এগুলা কখন আমরা ইউজ করব? এই যে অ্যামিজার ওয়াজ ওয়ার শিখলাম, ওগুলো ইউজ করব কোথায়? দেখেন, মনোযোগ নাই কেমন? স্যার আছে, মনোযোগ আছে। মনোযোগ না দিয়ে উপায় আছে স্যার? আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। স্যার আমি আছি। জি, দেখেন, এখন আমরা অ্যামিজার শিখলাম, ওয়াজার শিখলাম, এখন আসেন আমরা কোথায় কোথায় এগুলো ইউজ করবো? আমরা তো ইংলিশ শিখতেছি, ইংলিশে কথা বলা শিখতে চাই আমাদের। আমি আবার বলছি, আমাদের ইংলিশে কথা বলা অথবা যে কোনো ভাষায় কথা বলা শুরু হয় কিন্তু বিভাগ, শুরু হয় কেমন আছেন, কোথায় আছেন, আপনার বাবা মা কেমন আছে, আমরা এগুলাই কিন্তু শুরু করি, এভাবে শুরু করি। সো এগুলা বিভাগের কাজ। দেখেন, প্রেজেন্ট এখানে আমি একটু লিখে রাখছিলাম, অ্যামিজার, আই এর সাথে এম হচ্ছে ইউ আর, এখানে আমি এটাও পাঠিয়ে দেবো আপনাদেরকে। দেখেন, ইউ আর, উই আর, দে আর, প্লুরাল হলে আর হয়। প্লুরাল কেমন? মাই প্যারেন্টস আর, মাই সিস্টার্স আর। প্যারেন্টস মানে বাবা মা, কয়জন হয়ে গেল? দুইজন। সিস্টার্স অনেকগুলা, মাই ফ্রেন্ডস অনেকগুলা। প্লুরাল হলে আর হবে, তাহলে এম, আই এর সাথে এটা শেষ, ইউ আর। এখন আসেন ইজ, হি ইজ, শি ইজ, এগুলা দেখেন, নাইম ইজ, রাকিব ইজ, জাহান ইজ, মালিহা ইজ, মাই ফাদার ইজ, মাই মাদার ইজ, মাই সিস্টার ইজ। একজন, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, একজন হলে তার সাথে ইজ লিখে রাখ। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, কয়জন হলে? একজন হলে। পরিবারের সদস্য কেমন? মাই মাদার, পরিবারের সদস্য না? একজন। মাই মাদার কয়জন? একজন, ইজ। মাই ফাদার কয়জন? একজন, ইজ। মাই সিস্টার কয়জন? একজন, ইজ। মাই কান্ট্রি, কয়টা দেশ? একটা, ইজ। ইন্ডিয়া ইজ, দা হোলি কোরআন ইজ, এগুলোর সাথে ইজ পড়ে। এখন প্লুরাল মানে কি? বহুবচন। এখন মাই মাদার একজন, যদি বলি যে মাই প্যারেন্টস, বাবা মা আর। সিস্টার হলো একজন, এখানে, এখানে সিস্টার্স আর। এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি। সাবজেক্ট বলে আমি যদি সিঙ্গুলার হই, ভার্বকেও সিঙ্গুলার হতে হবে। আমি যদি প্লুরাল হই, ভার্বকে প্লুরাল হতে হবে। এই আরটা হচ্ছে প্লুরাল ভার্ব। আফটার আরটা কি ভার্ব? প্লুরাল ভার্ব। ইসটা কি? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব, আরটা হচ্ছে প্লুরাল। কেমন? তৃতীয় সেম, আই ওয়াজ, শেষ ওয়াজ এর কাজ, আই এর সাথে হয়ে গেল ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, প্যারেন্টস, যার সাথে আর তার সাথে ওয়ার, যার সাথে আর তার সাথে ওয়ার, যার সাথে ইজ তার সাথে ওয়াজ। ফিউচার সবার সাথে সে, উইল বি, এখানে কোন সমস্যা? এখন আসেন আমরা এগুলা কখন ইউজ করব? দেখেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। কন্ডিশনস অফ পিপল অর থিংস, যেমন নামের ক্ষেত্রে, মাই নেম ইজ জাহিদ, মাই এজ ইজ 100, মাই ফিলিংস, কন্ডিশনস, ন্যাশনালিটিস, প্রফেশনস, ডেসক্রিপশনস, আমরা বলি না? এখন দেখেন, কন্ডিশন বা প্লেস, আপনি আপনার সম্পর্কে বলেন না, আপনি ভালো আছেন, খারাপ আছেন। দেখেন, আই এম ফাইন, হি ইজ সিক, সে অসুস্থ, দে আর এস্টাবলিশড। একটা ব্যক্তি অথবা বস্তুর যখন আপনি অবস্থা বর্ণনা করেন, অবস্থা কি বলি না? তোমার কি অবস্থা? হ্যাঁ ভালো, আই এম ফাইন, এই যে আই এম ফাইন। আমি অসুস্থ, অবস্থা কি? আমি অসুস্থ, আই এম সিক। একটা ব্যক্তির অবস্থা কি? এস্টাবলিশড, সে, তারা প্রতিষ্ঠিত। একটা জিনিস, এটা ড্রাই, শুকনা অবস্থা। দ্য ফুড ইজ স্টেল, বাসি। কোন একটা কিছুর অবস্থা যখন আমরা বলতে যাব তখন। প্লেস, আপনি বলতেছেন আমি এখন ক্লাসে আছি, আই এম এট ক্লাস। হি ইজ এট হোম,
দে আর ইন বিডি মানে বাংলাদেশ। তাহলে আপনি কোন একটা জায়গাতে আছেন, আপনি বলতেছেন আমি এখন বাসে, আই এম অন দা বাস। আমি এখন কুমিল্লাতে, আই এম ইন কুমিল্লা। আমি ঢাকা, আই এম ইন ঢাকা। তাহলে আপনি যখন প্লেস নিয়ে কথা বলবেন, আমি কোন একটা জায়গায় আছি, তখন বিভার্বের ব্যবহার, এমিজারের ব্যবহার প্রেজেন্টে। আপনার কন্ডিশন ভালো খারাপ, সুস্থ অসুস্থ, প্রতিষ্ঠিত গরিব দুঃখী তৃষ্ণার্ত, অনেক কথা বলেন না, তখন এগুলো ইউজ করবেন। নামের ক্ষেত্রে যে কোনো নাম, আই এম জাহিদ, হি ইজ রাজু, দিস ইজ ঢাকা, নামের ক্ষেত্রে বিভাগ ইউজ করবেন। এজ এর ক্ষেত্রে আই এম 10 years old, হি ইজ 15 years old। এই যে এজ এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। ফিলিংস, আমাদের অনেক ফিলিংস ইমোশন আমরা ইউজ করি। উই আর হ্যাপি, আমরা সুখী। হি ইজ, হি ওয়াজ অ্যাংরি, সে রাগান্বিত ছিল। এই যে ফিলিং, স্যাড, থ্রিলড, অ্যাস্টোনিশ, আশ্চর্যান্বিত, আশ্চর্য হয়ে যাওয়া। ন্যাশনালিটিস, আই এম ফ্রম বাংলাদেশ অথবা আই এম বাংলাদেশি, হি ইজ ইন্ডিয়ান, হি ইজ ব্রিটিশ, দে আর ব্রিটিশ, দে আর ইতালিয়ান, দিস ইজ ইতালিয়ান ফুড। ন্যাশনালিটিস, জাতীয়তা নিয়ে কথা বলে আমরা এগুলি ইউজ। প্রফেশন, এটা খুব বেশি ইউজ করি আমরা। আপনি আপনার প্রফেশন কি? আই এম আ টিচার, হি ইজ আ ডক্টর, ইউ আর এ স্টুডেন্ট, দে আর ফার্মার্স, দে আর নার্স। এই যে প্রফেশন ক্ষেত্রে আমরা ভিভার ইউজ করি। কোনো কিছু ডেসক্রিপশন, কোনো কিছু আমরা বর্ণনা, অবস্থা বর্ণনা যখন করবো, দ্য বটল অফ ওয়াটার ইজ কোল্ড, এই পানিগুলা, বোতলের পানিগুলা ঠান্ডা। দেয়ার ওয়েট, তারা ভিজে গেছে, ভিজা। হি ইজ টল, সে লম্বা। হি ইজ কাইন্ড, সে দয়ালু। দ্য ব্ল্যাঙ্কেট ইজ সফট, কম্বলটি কি নরম। কোনো কিছু আপনি বর্ণনা করছেন, তখন আপনি বিভাগ ইউজ করবেন। যেমন দেখেন এখানে একজন এক্সাম্পল, তানহা একজন স্টুডেন্ট। প্রফেশন, তানা তানহা স্টুডেন্ট ছিল, অতীতে ওয়াজ আ স্টুডেন্ট। উইল বি মানে হবে, ভবিষ্যতে স্টুডেন্ট। তানহা বাসায় আছে, এট হোম। তানহা ওয়াজ এট হোম, বাসায় ছিল। তানহা বাসায় থাকবে, উইল বি এট হোম। এখন আসেন, এই জিনিসগুলা আপনাদের কারো কাছে সহজ মনে হচ্ছে, কারো কাছে একটু হয়তো কঠিন মনে হতে পারে, আমি জানি। বাট যার কাছে যেমনই লাগুক না কেন, যেহেতু প্রথম ক্লাস, আমরা বেসিক থেকে শুরু করেছি। যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে একেবারে শূন্য থেকে, জিরো থেকে আমরা এই যে প্রত্যেকটা ক্লাসে গ্রাজুয়ালি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাব এবং কনভারসেশনে যাবো আস্তে আস্তে। তাহলে এই যে অ্যামিজারের ব্যবহার, ওয়াজ ওয়ারের ব্যবহার, উইল বি ব্যবহার। অ্যামিজার মানে কি? বর্তমান। বর্তমানে কোনো একটা ব্যক্তি বস্তু আপনি অবস্থান বর্ণনা করেন। আমি ডাক্তার, আমি ছাত্র, সে ডাক্তার, সে ফার্মার, সে বাসায় আছে, সে অসুস্থ, সে সুস্থ, আমার আব্বু আম্মু ভালো আছে, আমার মোবাইলটার দামি। এই যে কোনো জিনিস, কোনো কিছু, অবস্থা, অবস্থান, প্রফেশন, এগুলো যখন আপনি বলতে যাবেন, তখন আপনাকে অ্যামিজার ব্যবহার। প্রেজেন্টে কোনো কিছুর অতীতে, কোনো কিছু অতীতে ছিল, অবস্থা, যেমন আমি শিক্ষক ছিলাম, অতীতের কথা, আই ওয়াজ আ টিচার। সে বাসায় ছিল, হি ওয়াজ এট হোম। সে ডাক্তার ছিল, হি ওয়াজ আ ডক্টর। তারা ক্লাসে ছিল, দে ওয়ার এট ক্লাস। আমার আব্বু আম্মু অসুস্থ ছিল, মাই প্যারেন্টস ওয়ার সিক। অতীতে কেউ কোনো কিছু ছিল। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনা ওয়াজ। একটি নাম হলে কি হয়? ওয়াজ হয়। বর্তমানে একটি নাম হলে কি হবে? ইজ হবে। বর্তমানে এই যে রাকিব, জাহান, একটি নাম, একটি নাম, যে কোনো নাম একটি হলে বর্তমানে ইজ, অতীতে ওয়াজ। তাহলে যদি বলি শেখ হাসিনা, হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা ওয়াজ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। যদি বলি এখন ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ডক্টর ইউনূস ইজ দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, প্রধান উপদেষ্টা। তাহলে বর্তমান হলে অ্যামিজার, অতীতে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি। ভবিষ্যতে আপনি কিছু একটা হবেন, আপনি টিচার হবেন, উইল বি আ টিচার। ডাক্তার হবেন, আই উইল বি আ ডক্টর। বাসায় থাকবেন, উইল বি এট হোম। ভবিষ্যতে আপনি কোনো কিছু হবেন, কি হবেন? আপনি ভালো স্পিকার হবেন, আই উইল বি আ গুড স্পিকার। আই উইল বি আ ট্রেনার, আই উইল বি আ ডক্টর, হি উইল বি আ ডক্টর। আপনি কোনো একটা কিছু হবেন, উইল বি থাকতেই হবে। কেমন? ভবিষ্যৎ মানে ফিউচার, মাথায় ঢোকান।
যখন ভবিষ্যৎ নিয়ে কোনো কথা আসবে উইল থাকবে, আপনার চোখে উইল যখন পড়বেন নিশ্চিত থাকেন ফিউচার। আপনার চোখে যখন ওয়াজ আর পাস্ট চোখে পড়লো, অ্যামিজার প্রেজেন্ট, অ্যামিজার প্রেজেন্ট নিয়ে কথা বলে, ওয়াজ আর পাস্ট নিয়ে কথা বলে, উইল বি ফিউচার নিয়ে কথা বলে। অ্যামিজার প্রেজেন্ট নিয়ে কথা বলে, ওয়াজ আর পাস্ট নিয়ে কথা বলে, উইল বি ফিউচার নিয়ে কথা বলে। কাদের নিয়ে কথা বলে, কি নিয়ে কথা বলে? একটা ব্যক্তি অথবা বস্তুর প্রফেশন, দোষ গুণ, ভালো বৈশিষ্ট্য, খারাপ বৈশিষ্ট্য, অবস্থা, অবস্থান, রাগ, ক্ষোভ, হ্যাপিনেস। বলে না আমি হ্যাপি, আই এম হ্যাপি। আমি হ্যাপি ছিলাম, আই ওয়াজ হ্যাপি। আমি হ্যাপি হব, আই উইল বি হ্যাপি। আমি ডাক্তার, আই এম আ ডক্টর। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ আ ডক্টর। আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। আমি বাসায় আছি, আই এম এট হোম। আমি বাসায় ছিলাম, আই ওয়াজ এট হোম। আমি বাসায় থাকবো, আই উইল বি এট হোম। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা যখন কোনো কিছু ফিলিংস, এখন আপনি বলতেছেন আমি খুব ক্ষুধার্ত, আই এম হাংরি। আপনি ক্ষুধার্ত ছিলেন, বলতেছেন আই ওয়াজ হাংরি। ক্ষুধার্ত হবেন, আই উইল বি হাংরি। আপনি তার উপর রাগান্বিত, তার উপর রেগে আছেন, আই এম অ্যাংরি উইথ হিম। আপনি তার উপর রাগান্বিত ছিলেন, আই ওয়াজ অ্যাংরি উইথ হিম। আপনি তার উপর রাগান্বিত হবেন, আই উইল বি অ্যাংরি উইথ। আপনি বাসায় আছেন, আই এম এট হোম। বাসায় ছিলাম, আই ওয়াজ এট হোম। বাসায় থাকবো, আই উইল বি এট হোম। একটা ব্যক্তির এই যে বাসায় থাকা, রাগান্বিত, হ্যাপি, ছাত্র, শিক্ষক, ডাক্তার, যে এই যে আঁকাকে করছেন কে? করবেন না এটা প্লিজ। এরকম যখন আমরা কোনো কিছু বলতে যাব তখন আমরা অ্যামিজার, ওয়াজয়ার এবং উইল বি ব্যবহার করি। মাথা রাখ, এটা আমাদের বিভার্বের ক্লাস। আপনাদের উপর ডিপেন্ড করবে আমরা কয়টা নেব, বাট জেনারেলি আমি 2টা বা 3টা নিই এই বিভার্বের ক্লাসগুলো। কিন্তু আমি দেখবো যে আপনাদের অবস্থা কি। যদি দেখি যে ভালো, তাহলে খুব দ্রুত চলে যাব। যদি খারাপ হয়, একটু সময় নিয়ে যাব, সমস্যা নেই। এখন এগুলা তো হচ্ছে আমরা দেখলাম। আচ্ছা, এই দায়িত্ব কে দিছে এগুলা আগে আগে করার? আপনারা কেন বুঝেন না? ঠিক আছে, তাহলে আমরা কখন বিভাগগুলো ইউজ করবো সেটা আমরা দেখাইছি আপনাদেরকে। দেখেন এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, অনেক এক্সাম্পল আছে, আপনারা প্র্যাকটিস করতে থাকবেন শুধু। অনেক এক্সাম্পল দিব আপনাদেরকে। তাহলে আমরা বিভাগগুলো দেখলাম। বি মা, প্রেজেন্ট টাইম ইজ আর, পাস্ট ওয়াজ আর, ফিউচার উইল বি গেল। সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে প্রেজেন্টে, পাস্টে, ফিউচার সবার সাথে সেম। এখন এগুলা এগুলা কি করবেন জানেন আপনারা? এগুলাকে মাথার মধ্যে এমন ভাবে সেট আপ করবেন, কারণ হচ্ছে একেবারে শেষ ক্লাস পর্যন্ত ইংলিশের অলিতে গলিতে এই অ্যামিজার ওয়াজওয়ার ব্যবহার আছে। আপনি অ্যামিজার ওয়াজওয়ার যদি ক্লিয়ার না হন, আপনি প্রত্যেকটা ধাপে ধাপে বাধাগ্রস্ত হবেন। সেজন্য এটাকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইংলিশের অলিগলিতে সব জায়গায় এগুলার ব্যবহার, এগুলা লাগবে। কোন সাবজেক্টের সাথে কি হচ্ছে এটা না জানলে কিন্তু প্রবলেম আছে। এটা ভালো করে দেখবেন, পেজ নাম্বার 2। ওকে, এখন আসেন আমরা 6 সেন্টেন্সে প্র্যাকটিস করি। 6 সেন্টেন্স, এখানে কিছু স্ট্রাকচার দেয়া আছে। 6 সেন্টেন্স মানে কি? এই যে টিক মার্ক দিচ্ছেন কে, লাস্টে 28 নাম্বারটা কার? আপনি এত কষ্ট কেন করছেন? কষ্টের দায়িত্ব আমার, আপনারা শুধু শিখেন। দেখেন কেমন 6 সেন্টেন্স আমরা যে যে শিখলাম, অ্যামিজার, ওয়াজর, এগুলো আমরা 6 সেন্টেন্সে প্র্যাকটিস করি। এখন হচ্ছে আমাদের মুখ দিয়ে কথা বের করার কাজ। 6 সেন্টেন্স, 6 স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করতে হবে। 6 স্ট্রাকচার গুলো আমি দেখাই দিব। অ্যাফার্মেটিভ, এক্সাম্পল দেয়া আছে অনেকগুলা। নেগেটিভ, না বোধক, বলতেছেন আমি একজন টিচার, বলতেছেন আই এম আর টিচার। এখন বলতেছেন না আমি শিক্ষক না, তো আই এম নট, নেগেটিভ হয়ে গেছে, আই এম নট আ টিচার। প্রশ্ন করতেছেন আমি কি শিক্ষক? যখন প্রশ্ন করবো আমরা এমিজার সামনে চলে আসবো, ওয়াজার সামনে চলে আসবো, তাহলে আমি কি শিক্ষক? এম আই আর টিচার? নেগেটিভ প্রশ্ন করেন না, আমি কি শিক্ষক না? এম আই নট আ টিচার? ডুবলে চোয়ার দিয়ে প্রশ্ন করো না, কেন আমি শিক্ষক? ওয়াই এম আই আ টিচার? কেন আমি শিক্ষক না? ওয়াই এম আই নট আ টিচার? এটা হচ্ছে 6 সেন্টেন্স।
এগুলা দিয়ে আমরা প্র্যাকটিস, এটা আমি দেখাই দিব একটু পরে, আর একটা পিডিএফ আছে সেটা দেখাই দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে 9 নাম্বার পেজ। 9 নাম্বার পেজে কি করবেন, প্র্যাকটিস কিভাবে করবেন জানেন? আমি এখন যেভাবে করতেছি সেভাবে আপনি বোঝার দরকার নাই, আওয়াজ দিয়ে বাংলা অর্থ সহ প্র্যাকটিস করুন। আপনি বোঝার দরকার নেই, ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড, জাস্ট প্র্যাকটিস দ্য ওয়ে আই ইনস্ট্রাক্ট ইউ। আমি যেভাবে ইনস্ট্রাক্ট করি সেভাবে প্র্যাকটিস করুন। দেখেন, আই এম আমি হই আমি আছি, আম নট আমি হই না আমি নেই, এম আই আমি কি হই আমি কি আছি, এম আই নট আমি কি হই না আমি কি নেই, ওয়াই এম আই কেন আমি হই কেন আমি আছি, ওয়াই এম আই নট কেন আমি হই না কেন আমি নেই। আপনি এইভাবে 5 বার 10 বার বলতে থাকেন, আপনি বোঝার দরকার নেই। আই এম আমি হই আমি আছি, দেখেন দুইটাই, আই এম আমি হই আমি আছি, আম নট আমি হই না আমি নেই, এম আই আমি কি হই আমি কি আছি, এম আই নট আমি কি হই না আমি কি নেই, ওয়াই এম আই কেন আমি হই কেন আমি আছি, ওয়াই এম আই নট কেন আমি হই না কেন আমি নেই। এখন আপনার যদি মনে হয় যে এটা আসলে কি জিনিস, কেন করলাম এটা, এখন আসেন কেন করছেন এখানে আছে। আই এম আমি হই, এই যে আমি হই, আই এম এ স্টুডেন্ট আমি হই একজন ছাত্র। এখানে কেউ এ বলবেন না, আই এম এ স্টুডেন্ট, এ বলবেন না, কোন কি বলবেন, আ। হা করেন সবাই, হা করে ছেড়ে দিবেন, আ হয়ে যাবে, হা আ। আই এম আ স্টুডেন্ট, আ স্বরে আ, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই যে আমি হই, আমরা হই শব্দটা ইউজ করি না, বাট এভাবে হইটা উজ্জ্ব থাকে, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আর আমি আছি, আই এম আমি হই আমি আছি, এই যে আমি আছি বললেন না, দেখ, আই এম এট হোম আমি বাসায় আছি, আই এম এট ক্লাস আমি ক্লাসে আছি, আই এম এট স্কুল আমি স্কুলে আছি, আই এম এট মিটিং আমি মিটিং এ আছি, আই এম অন বাস আমি বাসে আছি। কোথাও আছেন আপনি, আপনি কোনো কিছু, ছাত্র শিক্ষক নার্স লিডার নেতা কর্মী প্রধানমন্ত্রী যেটাই হন, আই এম আমি হই, আপনি কোথাও আছেন, আই এম আমি আছি। তাহলে আই এম এর অর্থ দুইটা, আমি হই আমি আছি, আই এম আমি হই আমি আছি, আম নট আমি নেগেটিভ হয়ে যাচ্ছে, আম নট আমি হই না আমি নেই, আই এম নট আ স্টুডেন্ট আমি একজন ছাত্র না, আম নট এট হোম আমি বাসায়, আপনাকে জিজ্ঞেস করলো কে তুই কই, ওয়ার আর ইউ, আপনি বললেন আম নট এট হোম আমি বাসায় না, আই এম এট স্কুল আমি স্কুলে আছি, আম এট স্কুল আম এট হোম, নেগেটিভ আম নট এট হোম আম নট এট স্কুল। এই তুমি কি ছাত্র, আর ইউ স্টুডেন্ট, নো আম নট আ স্টুডেন্ট। এখন প্রশ্ন করতেছে, এম আই আমি কি হই আমি কি আছি, এম আই এ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র, এম আই এট হোম আমি কি বাসায় আছি। এগুলো হচ্ছে জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পল, কিন্তু আপনার প্রথম কাজ হচ্ছে এটা। শুনেন, কষ্ট হবে, ভালো লাগবে, বিরক্ত লাগবে, গলা শুকাবে, মেজাজ খারাপ হবে, কষ্ট মন, একটু নাটক দেখি, একটু মুভি দেখি, ফেসবুক চালাই, চালান, নো প্রবলেম। কিন্তু আমি আবার বলছি, যদি আস্ক ইউর সেলফ, আস্ক ইউর সেলফ whether you want to be a fluent speaker or not. If answer is yes, I want to be a fluent speaker, then you have to practice. There is no alternative without practicing. The alternative of practice is practice. I repeat, the alternative of practice is practice. Practice এর alternative টাই হচ্ছে practice. Practice ছাড়া উপায় নেই। যেমন মরার পর আপনি কোথাও যাওয়ার উপায় নেই, কবরে যেতেই হবে। Same way, if you want to improve your English or spoken English, the only way is to practice. উপায় নাই 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 নাই, সোজা কথা। তো আপনি এখানে এক্সাম্পল দেখবেন পরে, আগে কাজ হচ্ছে বলতে থাকুন, আই এম আমি হয় আমি আছি, আম নট আমি হই না আমি নেই, এম আই আমি কি হয় আমি কি আছি, এম আই বলতে থাকুন। সাথে একটা পানির বোতল রাখবেন, যেমন আমার এখন গলা শুকিয়ে গেছে, টানা কথা বলতেছে, এরকম গলা শুকাইতে হবে, প্র্যাকটিস করতে থাকুন। এখন আসেন সাবজেক্ট একটা হলো, সাবজেক্ট হলো এম, আই এম, সাবজেক্ট হি অথবা সে দিয়ে শুরু করেন, হি ইজ সে হয় সে আছে, লাস্টে 28 টিক মার্ক দেওয়ার দরকার নেই, কেমন? 28টা কার নাম্বার আমি জানি না, নেক্সট ক্লাসে সবাই নিজের নাম লিখবেন, নাম্বার না, নিজের নাম। হি ইজ সে হয় সে আছে, আমি বলেন, হি ইজেন্ট সে হয় না সে, ইজেন্ট 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 ইজেন্ট, ইজ নট ইজেন্ট ইজেন্ট। দেখেন এভাবে দেখে নেন, হি ইজ সে হয় সে আছে, হি ইজেন্ট সে হয় না সে, ইজ সে কি হয় সে কি আছে, ইজেন্ট। এক্সাম্পল দেখেন এরপরে, সি ইজ অথবা হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। 6 সেন্টেন্স দেখেন, 1 2 3 4 5 6। আপনি কথা বলার সময় প্রশ্ন করেন না, এ তুমি কি শিক্ষক না, তুমি কি জেবিএড এক্সপ্লোর ছাত্র, এ, তুমি কি বাসায় আছো, তুমি কি অসুস্থ,
তোমার আব্বু কি অসুস্থ? এই প্রশ্ন করেন না, এই যে প্রশ্নগুলো, 6 সেন্টেন্স, 6 সেন্টেন্স ক্লিয়ার। 6 সেন্টেন্সে আপনি এক্সপার্ট, মানে হচ্ছে আপনি বস। কারণ আমাদের একেবারে 30 নাম্বার ক্লাস পর্যন্ত 6 সেন্টেন্সে প্র্যাকটিস, প্রত্যেকটা টপিকে। আমরা বিভাগের পরে হ্যাভ ভার্ব শিখাবো, টেন্স শিখাবো। টেন্স টেন্সের ক্লাস অনেকগুলো নিতে হয়, কারণ টেন্স ইজ কল্ড মাদার অফ ইংলিশ। টেন্সের উপরে ইংলিশ দাঁড়াই আছে, টোটালি টোটালি ইংলিশের টেন্সের উপর। যে টেন্স ওকে, তার 70-80% ইংলিশ ওকে হয়ে যায়। সো টেন্সের ক্লাস আমরা 8টা 9টা নিই মিনিমাম। বিভাগের ক্লাস 2টা 3টা নিই, ডিপেন্ড করে আপনাদের কন্ডিশন। এরপর আমরা হ্যাভ ভার্বের ক্লাস নিই 1টা 2টা, দেন টেন্স, দেন কন্ডিশনাল সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স, অব্লিগেশন, সবগুলো ইংলিশে কথা বলার জন্য, রাইটিং ভালো করার জন্য প্রত্যেকটা জিনিস আমরা টাচ করি, সো দ্যাট আপনি রাইটিং এবং স্পিকিং দুইটাতে যেন ভালো করতে পারেন। এরপর দেখেন প্রশ্ন করতে কিভাবে ইউজ করবেন। প্রশ্ন করতেছি, সে কি শিক্ষক নাকি? সে কি শিক্ষক নাকি প্রশ্ন করতেছে। ইজ হি আ টিচার? সে কি বাসায় আছে? ইজ হি অ্যাট হোম? সে কি বাসায় নেই? নেগেটিভ, এই যে নেগেটিভ, ইজেন্ট। ইজেন্ট হি অ্যাট হোম? সে কি বাসায় নেই। সে কি শিক্ষক না? ইজেন্ট হি আ টিচার? এ বলা যাবে না, কি বলবেন? আ। ইজেন্ট হি আ টিচার? আর টিচার, আর টিচার, আর নার্স, আর নার্স, আ। তো কেমনে সে শিক্ষক? সে তো কিছু পারে না, কেমনে সে শিক্ষক? হাউ, হাউ ইজ হি আ টিচার? সে কেন এখন স্কুলে আছে? সে কেন এখন বাসায় আছে? ওয়াই ইজ হি অ্যাট হোম? সে ক্লাসে নাই কেন আজকে? ওয়াই ইজেন্ট হি অ্যাট ক্লাস নাও অথবা টুডে। তাহলে 6 সেন্টেন্স। দেখেন, আপনাদেরকে এটা অবশ্যই করতে হবে প্র্যাকটিস। পড়া বেশি হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু দিয়ে রাখতেছি। এরপর আরেকটা সাবজেক্টে যাবেন, উই আর। বলতে থাকেন উই আর, উই আর, আমরা হই আমরা আছি, উই আর নট, উই আর নট, উই আর্ন, আমরা হই আমরা নেই। বাংলা আওয়াজ সহ উচ্চারণ দিয়ে, বাংলা সহ উচ্চারণ আওয়াজ দিয়ে আপনার কানেকে শোনাইতে হবে। কান, আপনি আপনার কানকে শোনাবেন, কান না শুনলে ইমপ্রুভ হবে। এভাবে করবে। অনেক সাবজেক্ট আছে। এরপরে সাবজেক্ট চেঞ্জ করে এই নিয়মে প্র্যাকটিস করুন। সাবজেক্ট হি হইতে পারে, সি হইতে পারে, উই হইতে পারে, ইউ হইতে পারে, অনেক সাবজেক্ট। এরপরে অতীতে চলে যাবে। আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজেন্ট, আমি ছিলাম না। ওয়াজ, আমি কি ছিলাম, ওয়াজেন্ট, আমি কি ছিলাম না। ওয়েন ওয়াজ, কখন আমি ছিলাম, ওয়েন ওয়াজেন্ট, কখন আমি ছিলাম না। এক নিঃশ্বাসে বলার চেষ্টা করে। আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজেন্ট, আমি ছিলাম না। ওয়াজ, আমি কি ছিলাম, ওয়াজেন্ট, আমি কি ছিলাম না। ওয়েন ওয়াজ, কখন আমি ছিলাম, ওয়েন ওয়াজ, কখন আমি ছিলাম না। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজেন্ট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। ওয়াজ আই আ টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম। ওয়াজেন্ট আই আ টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম না। ওয়েন ওয়াজ আই আ টিচার, কখন আমি একজন শিক্ষক ছিলাম। ওয়েন ওয়াজেন্ট আই আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। দেখেন, আমি গ্রামে ছিলাম, আই ওয়াজ এট ভিলেজ। বলতে থাকো। এরপরে ইউর সাথে কি হয়? ওয়ার হয়। ইউ ওয়ার, তুমি ছিলে, তুমি কি ছিলে? কৃষক ছিলে, টিচার ছিলে, নার্স ছিলে। বলতে থাকে। 6 সেন্টেন্স। জারিফ একটি নাম হলে কি হয়? ওয়াজ হয়, অতীতে। 6 সেন্টেন্স প্র্যাকটিস করবে, সাবজেক্ট চেঞ্জ করে করে। ফিউচারে সবার সাথে উইল বি, সবার সাথে উইল, কোনো চেঞ্জ নেই। দেখেন, আই উইল বি, আমি হব, আমি থাকবো, বাংলা দুইটা। কি হবেন? আমি একজন ডাক্তার হব। থাকবো মানে কি? আপনি ধরেন হসপিটালে থাকবেন, বলতেছেন আমি কালকে হসপিটালে থাকবো, আমি কালকে 9টায় অফিসে থাকবো, আমি আগামীকালকে গ্রামে থাকবো, আমি সন্ধ্যার থেকে মার্কেটে থাকবো, আমি সন্ধ্যা থেকে গুলশান থাকবো। এই যে বলেন না, থাকবো, কোনো একটা জায়গায় থাকবেন। উইল বি কোন জায়গা? এট অথবা ইন, ওই জায়গাটা বসে দেবেন। কি হবেন? উইল বি কি হবেন? আর ডক্টর। কি হবেন? আর নার্স। কি হবেন? আর টিচার। কি হবেন? আ পাইলট। কি হবেন? কি হবেন? স্টুডেন্ট। যা যা হতে চান সেটা। কি হবেন? বি আ। কি কোথায় থাকবেন? ওই জায়গাটা। প্লেস, প্লেসের আগে প্রিপোজিশন বসাইতে হবে। ঠিক আছে, দেখে নিবে, ভালো করে দেখে নিবে। সাবজেক্ট চেঞ্জ করবেন। কি সে হবে? সে একজন টিচার হবে, সে একজন নার্স হবে, সে একজন বিসিএস কেয়ার হবে, সে স্কুলে থাকবে, সে আগামী সপ্তাহে গ্রামে থাকবে। এই যে হবে থাকবে, হবে থাকবে, হবে থাকবে, ভবিষ্যৎ। উইল মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে উইল। যেখানে উইল দেখিবেন দেখিবেন ভবিষ্যৎ পাইবেন, ভবিষ্যৎ যেখানে ভবিষ্যৎ পাইবেন সেখানে উইল ইউজ করবেন। যেখানে ওয়াজার দেখিবেন অতীত খুঁজে পাইবেন, যেখানে অ্যামিজার খুঁজে পাইবেন সেখানে প্রেজেন্ট খুঁজে পাইবেন। 6 সেন্টেন্স ওগুলো প্র্যাকটিস করবেন। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 9, 9 নাম্বার পেজ।
10 নম্বর পেজ, 11 নম্বর পেজ। অবশ্যই মাস্ট প্র্যাকটিস রাখতে হবে, করতে হবে। এখন কিছু শব্দ শিখে দিবে। এই যে 12 নম্বর পেজে কিছু শব্দ আছে। অসামাজিক, এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। সে অসামাজিক, বলে না সে অসামাজিক, সে মিশুক না। হি ইজ অ্যাসোশাল, অসামাজিক, অমিশুক। এটা বিরক্তিকর, ইটস বোরিং, বলেন না এরকম। যোগ্য, সে যোগ্য, হি ইজ এলিজিবল। মিউট রাখতে হবে, মিউট রাখতে হবে, পড়া শেষ হয় না এখন মত। অহংকারী, দাম্ভিক, ইগোইস্ট, বলে না সে ইগোইস্ট, সে অহংকারী। ইগোইস্ট, অহংকারী। বিবার্বের প্র্যাকটিস এগুলা, এই শব্দগুলো ধার্মিক। ফায়াস, ফায়াস মানে ধার্মিক। রফিক ইজ ফায়াস, রফিক ধার্মিক। যুক্তি, কোনো কিছু রেশনাল, যুক্তি। নির্ভরযোগ্য, রিলায়েবল। আন্তরিক, অনেস্ট, অনেকে হনেস্ট বলে, হয়ের উচ্চারণ হবে না, অ হবে, অনেস্ট। ফ্লেক্সিবল, ইনফ্লেক্সিবল, নমনীয়। হিংসুটে, জেলাস। এই শব্দগুলো মুখস্থ করবে। নট অনলি মুখস্থ, ঠোঁটস্থ, ঠোঁটের আগায় আগায় রাখতে হবে। এগুলো দিয়ে 6 সেন্টেন্স করবে। ওই যে শিখেছি 6 সেন্টেন্স, যেমন আপনি বলবেন সে অহংকারী, হি ইজ ইগোইস্ট, সে অহংকারী না, হি ইজেন্ট ইগোইস্ট, সে কি অহংকারী, ইজ হি ইগোইস্ট, সে কি অহংকারী, ইজেন্ট হি ইগোইস্ট, এভাবে 6 সেন্টেন্স করবে। আস্তে আস্তে, মানে আমরা একদিনে যে বস করে ফেলবো আপনাদেরকে এগুলোর উপরে, তা না, দেখাই দিচ্ছি। শব্দগুলো মুখস্থ করুন। আম কাঁঠালের সিজন যাচ্ছে না, আমটা পাকা, রাইপ, রাইপ। লং, লম্বা। পচে গেছে না, আম পচে গেছে, দা ম্যাঙ্গো ইজ রোটেন, পচা। স্মল, সফট, এই যে শব্দগুলো শিখবেন, এগুলো জানেন আপনারা, তবু দেখবেন। বাগিনা, বাগনি শিখছেন না, নেফিউ, বাইপো, বাগনে, নিস, বাইজি, বাতিজি, শব্দগুলো দেখে নেবেন। এখানে কিছু শব্দ আছে, এগুলো দেখে নেবেন। আপাতত এই পেজগুলা, শব্দগুলা 14, 13, 12 এবং 11, মূল কথা হচ্ছে 9 থেকে 14, এগুলো প্র্যাকটিসে রাখবেন। আর হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার পেজ। 1 নাম্বার ও 2 নাম্বার পেজ কি? এটা হচ্ছে উচ্চারণে আপনার যেটা সমস্যা থাকে সেটা, উচ্চারণে। আর কোন সাবজেক্ট, বি এর সন্তান কারা, প্রেজেন্টে কে, পাস্টে কে, ফিউচারে কে, কোন সাবজেক্টের সাথে কারা বসতেছে, এটা হচ্ছে মানে চোখের সামনে বাসাইতে হবে, চোখের সামনে বাসা রাখতে হবে। কোনো ভুল করা যাবে না, কোনো ভুল করা যাবে না। এগুলো প্র্যাকটিস করতে হবে। আর ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস ইউর সেলফ প্র্যাকটিস করতে হবে। এটা সবাই নেক্সট ক্লাসে দিবে ইনশাল্লাহ তাআলা, সবাই নেক্সট ক্লাসে দিবে। এগুলো প্র্যাকটিস ওগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ। জি, বলেন তো, কারো কোনো কোয়েশ্চেন বা খুব বিরক্ত লাগতেছে এরকম কে কে আছেন, খুব বিরক্ত লাগতেছে, কেউ আছেন? আমাদের মোটামুটি আজকে যেগুলো পড়ানো দরকার মোটামুটি পড়াইছে। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা বিরক্ত জানা? হয় না, আমার একটা কোশ্চেন ছিল যে এই যে যে 9 থেকে 14 পেজ পর্যন্ত যে মানে এটা দিলেন, এটাকে আপনি ওই যে পিডিএফ করে দিবেন? কারণ এগুলো তো আমাদের কাছে নেই বইগুলো। পিডিএফ, সবাই মাথায় রাখবেন, আমার কাছে সব পিডিএফ আছে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ক্লাসে হুম। যে এখন দেখাই দিচ্ছি, এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে, একটু পরে সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে। থ্যাংক ইউ, বুঝতে পারিনি তো এর জন্য, সো ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। এবং আমাদের স্পোকেন ইংলিশের বইয়ের কাজ চলছে, হয়তো 1-2 মাস লাগবে। বইয়ের কাজ চলতেছে, হয়তো আপনারা ক্লাস শেষ হতে হতে হয়তো পেতেও পারেন, অথবা ক্লাস শেষ হলেও যোগাযোগ করে বই নিবেন। আমার বই যেটা আমি লিখছি, আপনারা তো আজকে প্রথম ক্লাস করছেন, আমি 100% হ্যাঁ, হ্যাঁ। এনশিওর করতে পারবো আমি যেগুলা শিখাচ্ছি এগুলা থেকে অনেক বেশি অ্যাড করছি, চেষ্টা করছি। এবং যে আমার বইটা পড়বে এবং একটা কোর্স করবে, তার ইংলিশ মানে সে একেবারে গাদা গুদা হলেও তার ইংলিশ 50% চেঞ্জ হবে ইনশাআল্লাহ। সো বইটা যদি আপনাদের ক্লাসের মধ্যখানে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বইটা ক্লাসের মধ্যে যদি পেয়ে যান তো গুড, আর না হলে শেষ, পরবর্তী হলেও কালেক্ট করে নেবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। জি, আর কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কিছু জানার বোঝার? স্যার বা 1 মিনিট কথা বলতাম স্যার। জি প্লিজ। স্যার স্যার আমি বলছিলাম যে আপনার পিডিএফ ফাইল বা আপনাদের বইটা তৈরি হওয়ার আগে বা পিডিএফ ফাইল দিয়ে পড়লেই কি হবে, নাকি অন্য কোনো গাইড আমাদের বা না না, কোনো কিছু দিক নির্দেশনা কিছু দিবেন? কিছু লাগবে না।
আমার পিডিএফ যেগুলা দিব এগুলাই পড়বেন, এগুলাই প্র্যাকটিস করবেন। শুধুমাত্র কিছু শব্দ শেখার জন্য আপনাদের কাছে যদি কোনো বই থাকে, ফর এক্সাম্পল অনেকের 9-10 এর গ্রামার বই আছে, ইন্টারমিডিয়েট গ্রামারের বই আছে, ওইগুলো কিছু শব্দ থাকে, শব্দগুলো আছে, আমিও শব্দ দিব। যেমন আজকে লেকচার শিট যেটা দেখছি ওখানে কিন্তু শব্দ আছে, শব্দ প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু শব্দ আমি দিব। কিন্তু এর বাইরেও আপনারা যদি শব্দ শিখতে চান তখন শব্দ শিখবেন, যেখানে পান শব্দ শিখবেন, শব্দ শিখার বিকল্প নাই। যত বেশি শব্দ জানবেন, সোজা কথা একটা মেয়ে, তাকে যদি সুন্দর দেখাইতে হয় তার মধ্যে কিন্তু অলংকার অনেক বেশি সুন্দর দেখায়, যদিও স্বর্ণের অনেক দাম। ধরেন নাক ফুল যা যা আছে আর কি, স্বর্ণ যত বেশি তাকে দেখতে সুন্দর তত দেখাবে। ইংলিশে হচ্ছে, এমনকি ইংলিশেও এরকম, এমন কোনো কি যে যত ভোকাবুলারি কিনা লাগবে স্যার? কথা বুঝিনি আপনার। কোনো ভোকাবুলারি বই কিনা লাগবে স্যার, তাই বলছিলাম। না, কোনো ভোকাবুলারি ভোকাবুলারি, স্যার, শব্দ হ্যাঁ, বলছে এটা। যদি যদি কারো কাছে থাকে, গোল না থাকলে কিনে নিবেন, শব্দের বই কিনলে সমস্যা নেই। বই কিনে কেউ দেউলিয়া হয় না, বই কিনবেন, বই কিনে প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। কিন্তু আমরা ইংলিশে কথা বলার জন্য আমরা যেগুলা শিখাচ্ছি, যেগুলা পিডিএফ দিব, এগুলাই যথেষ্ট। এর বাইরেও কেউ যদি অ্যাডিশনাল কিছু বই কিনেন, শব্দের বই বা ইউটিউবে ভিডিও দেখেন, অভাব নেই তো, রিসোর্সের অভাব নাই, কোনো অসুবিধা নেই, কেমন? জি, আর কারো কোনো, ঠিক আছে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন কঠিন লাগছে কার আজকের ক্লাস? ক্লাস কি কি বারে হবে? শনি সোম বুধ, শনি সোম বুধ। সমস্যা নেই, আমি প্রত্যেকদিন ক্লাসের আগে 1-2 ঘন্টা আগে আমি নোটিফাই করি সবাইকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন সবাই। জি, কারো কোনো কথা আছে, কোনো প্রশ্ন, কোনো কিছু জানার, কোনো কিছু বুঝার? আসসালামু আলাইকুম স্যার। জি, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। ক্লাসের পাশাপাশি যদি ডুওলিঙ্গোতে প্র্যাকটিস করি, ভোকাবুলারির জন্য তো এটা বেস্ট, কি বলেন স্যার? ওইটাই কোনো করতে সম- পারি? আমি তো, আপনি পারবেন না কেন? আমার ক্লাস তো করবেন, এর পাশাপাশি আপনারা যে যেখানে যেভাবে বই দিয়ে হোক, যেভাবে হোক শিখেন, সমস্যা নেই তো। এক জায়গায় ক্লাস করলে যে এর বাইরে কিছু শেখা যায় না এরকম তো কোনো নিয়ম নাই। সবাই শিখবে যেখানে পারেন। জি, শিখতে হবে, মূল কথা হচ্ছে শিখতে হবে, শিখতে হবে। জি, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, আর পরামর্শ নেই। ঠিক আছে, তাহলে সবাই প্র্যাকটিস করুন, আমি লেকচার শিট গুলো দিয়ে দিচ্ছি। আর ক্লাসে কিন্তু রেগুলার থাকতে হবে, ক্লাস মিস দিলে লস, লস মিন্স পড়া লস। যে ক্লাস পড়ে পড়ে তাকে আপনি 5-6-এ না পড়াই আপনি 8-এ নিয়ে আসছেন, 7-এ নিয়ে আসছেন, সে কিন্তু বুঝবে না। আর আজকে একটা মিস দিলেন, কালকে একটা মিস দিলেন, পরে আর যখন আসবে তখন একটু কষ্ট হবে, বিষয়টা কষ্ট হবে। সেজন্য ক্লাস মিস দিবেন না। আর আমাদের যে রেকর্ডটা আমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিব, সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং শেয়ার করবেন ভিডিওটা, আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাইকে ধন্যবাদ, ভালো স্যার থাকবেন, এক মিনিট একটু সুস্থ। স্যার এক মিনিট একটু কথা বলতাম স্যার। জি জি বলেন। স্যার বলতেছিলাম, আমাদের এখন ছাত্রের সংখ্যা কতজন স্যার এই ব্যাচে? আমাদের আজকে গ্রুপে ক্লাস তো, টুডে ব্যাচ স্যার। 50+ দেখা যাচ্ছে। এটা কি স্যার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা যায় কিনা? দেখা যায় অনেকের সাথে কনভারসেশন সুযোগ থাকলে করা হয়তো বা সেই হিসাবে একটু ডেভেলপ হয়। মেহেদি আই মাসুম থিঙ্ক ভাই, আমি মনে করি। মেহেদি মাসুম ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই মনে হয়, যিনি কথা বলছেন মেহেদি মাসুম। জি স্যার। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই? আছে তো মনে হয় স্যার। স্যার উনি আচ্ছা, মনে হয় প্র্যাকটিসের জন্য গ্রুপ খোলার কথা বলছে। আচ্ছা, এগুলো আমি বলে দিব সবকিছু। আমি গ্রুপ করে দিব 4-5 জন করে করে,
5 জন করে করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিব, প্র্যাকটিস করে দিব, কে কোন গ্রুপে থাকবে, কি প্র্যাকটিস সবকিছু করে দিব ইনশাল্লাহ। কেমন? এইটার কথাই বলছিলাম স্যার। জি জি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাইকে, আসসালামু আলাইকুম। আর কোনো কথা আছে কারো? না